আল কোরআন একটি অবিশ্বাস্য সাহিত্যকর্ম। আপনি যেদিক দিয়ে দেখেন না কেন এটি অসাধারণ। এই বিষয়ে আপনি অনেক ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে পড়াশোনা করতে পারেন। আসলে আমি একটা সেমিনার নিয়ে কাজ করছি, যেটা ফেব্রুয়ারি থেকে শুরু হবে, যেখানে এই প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হবে। আর এই প্রত্যেকটি দৃষ্টিভঙ্গিতে কিভাবে কোরআনের বাচনভঙ্গি, সূক্ষ্মতা এবং সৌন্দর্য নিয়ে গবেষণা করা সম্ভব তা নিয়ে কথা বলা হবে। আমি সম্ভবত 3টি দিক নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এখন পর্যন্ত 20টির কাছাকাছি দৃষ্টিভঙ্গি লিপিবদ্ধ করেছি, যার মাঝে অন্তত 3টি দিক নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মাঝে প্রথম বিষয়টি হলো শব্দ চয়নের যথার্থতা। আমরা যখন কথা বলি আমরা তখন প্রতিটি শব্দ চয়ন নিয়ে খুব একটা মাথা ঘামাই না। কথা বলার সময় আমাদের চিন্তা ভাবনার শব্দের ব্যাপারটি থাকে না, বরং থাকে শুধু মূল ভাবটা। কিন্তু আমরা যখন বসে কোনো কিছু লিখতে যাই তখন কি হয়, কিছু একটা লিখি, তারপর মনে মনে ভাবি না এভাবে না, ব্যাপারটা অন্যভাবে লিখলে ভালো হয়। এরপর আমরা 2-1টা শব্দ পরিবর্তন করি বা বাক্যটিকে উল্টে লিখি। ঠিক এর মানে লেখনীতে কথা বলার চেয়ে অনেক বেশি সাবধান থাকি আমরা। কথোপকথন হলো স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক একটি বিষয়। এখানে পরিবর্তনের কোনো সুযোগ নেই, এটি বের হলেই সুযোগ শেষ। কিন্তু লেখনী সবসময় খুব সুন্দর হয়, কারণ এখানে চিন্তা ভাবনার এবং পরিবর্তনের সুযোগ থাকে, পাশাপাশি এটা সম্পাদনার সুযোগ থাকে। এখন আমরা আগেই বলেছি যে অবিশ্বাসীরা বলে কোরআন হলো মুহাম্মদের মুখের কথা, আর মুমিনরা জানে যে এটা আল্লাহর কথা। মানুষের কথায় প্রতিটা শব্দ হিসাব করে কিংবা চিন্তা করে বলা হয় না, প্রতিটা শব্দ হিসাব করে কিংবা চিন্তা করে বলা হয় না। কিন্তু আল্লাহর কথা হচ্ছে নিখুঁত, কারণ এটা এমন একটা মাধ্যম থেকে এসেছে যা কিনা একেবারেই সঠিক। এবং এই ব্যাপারটা কোরআনের হাজার হাজার জায়গায় উদাহরণ হিসাবে পাওয়া যায়। আল কোরআনের শব্দ চয়নের সূক্ষ্মতা এটা একটা বিশাল গবেষণার বিষয়। আমি কিছু ছোট ছোট উদাহরণ দিব আপনাদের সামনে। শুআয়ব আলাইহিস সালাম, আপনারা জানেন তিনি একজন নবী, ঠিক আছে। এখন নবী আলাইহিস সালাম হিসেবে তার নাম কোরআনে বহুবার এসেছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানের নিকট আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই শুআয়বকে। এখন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি তা হলো কোন জাতির কাছে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল? মাদিয়ান। ঠিক। এখন মাদিয়ান একই সাথে 2টি জিনিসকে বোঝায়, ঠিক আছে। মাদিয়ান 2টি অর্থ বহন করে। মাদিয়ান একই সাথে একটা জায়গার নাম, আবার একই সাথে একটি জাতির নাম। ওই জাতিটিকে মাদিয়ান বলা হয়, আবার তাদের জায়গাকেও মাদিয়ান বলা হয়। সূরাতুশ শুআরার 26তম সূরা। আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন নবী রাসূলদের ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, ইয ক্বালা আখুহুম লূতুন, ইয ক্বালা আখুহুম সালিহুন, ইয ক্বালা আখুহুম হুদুন, ইয ক্বালা আখুহুম নূহুন। যখন তাদের ভাই নূহ তাদেরকে বলল, তার জাতিকে বলল। পরবর্তী ঘটনা আয়াত 90 দিকে যায়। যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলল, তার জাতিকে বলল। তারপর আসে হুদ, যখন তাদের ভাই হুদ তাদেরকে বলল। তারপর তাদের ভাই সালেহ, নূহ, হুদ আলাইহিস সালাম এবং লূত, 4 জনের বেলা বলা হলো তাদের ভাই। পঞ্চম স্থানে শুআয়ব। আল্লাহ বলেন, যখন শুআয়ব তাদেরকে বলল, এখানে তিনি শুধু বললেন ইয ক্বালা লাহুম শুআয়বুন, যখন শুআয়ব তাদেরকে বলল। একই সূরায় আগের সব নবীদের সাথে কি বলা হয়েছিল? তাদের ভাই নূহ, তাদের ভাই সালেহ, তাদের ভাই লূত, তাদের ভাই হুদ। কিন্তু যখন শুআয়ব আলাইহিস সালামের কথা বলা হলো, শুধু শুআয়ব, এখানে ভাই নাই। আরো মজার ব্যাপার হলো কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা, আগে যেভাবে বলা হয়েছে ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানের কাছে বিশেষভাবে আমি তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। যে সূরায় সবাইকে নিজ জাতির ভাই হিসেবে বলা হচ্ছে, তখন স্বাভাবিকভাবে শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারে আমরা কি দেখব বলে আশা করা উচিত? তাদের ভাই। কিন্তু ভাই শব্দটি এখানে বাদ দেয়া হলো, শুধু তার বেলাতেই বাদ দেয়া হলো, আর বাকি সবার বেলা থাকলো। আরো মজার ব্যাপার হলো এর একটু আগেই মনে আছে যে জাতির কাছে তাকে পাঠানো হয়েছিল তার নাম ছিল মাদিয়ান, তাদের আরেকটা নাম ছিল আসহাবুল আইকা। এটা একটু বড় নাম। আসহাবুল আইকা মানে হলো আল আইকার জাতি। আইকা হলো একটি বিশাল গাছ যেটা তারা পূজা করত। সেই গাছটার নাম হলো আইকা, তাই তাদেরকে এই ধর্মীয় নামে ডাকা হতো। তাদের ধর্মীয় পরিচয় হলো আল আইকার জাতি। ঘটনা হলো তিনি মাদিয়ানেই জন্মগ্রহণ করেছিলেন,
যেটা মাদিয়ান শহরের ভিতরেই অবস্থিত এবং মাদিয়ান জাতির তত্ত্বাবধানেই ছিল। ঠিক আরবদের একটা অংশ, তার মানে জাতিগত এবং স্থানগত দুদিক থেকেই তিনি তাদের ভাই। তাই আল্লাহ তাআলা বলেন, আমি তাদের কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই শুআয়বকে। কিন্তু যখন আল্লাহ তাআলা তাদেরকে মাদিয়ানের জাতি না বলে আল আইকার সেই গাছের পরিচয় বর্ণনা করছেন, তার মানে আল্লাহ তাআলা তখন তাদের ধর্মের ব্যাপারে কথা বলছেন। আর যখন তাদের ধর্মের ব্যাপার আসছে, তখন কি তিনি তাদের ভাই? না। এজন্য যখন আল্লাহ তাদেরকে তাদের ধর্ম নিয়ে বর্ণনা করছেন, আল্লাহ বলেন, যখন শুআয়বকে তাদের কাছে পাঠানো হয়েছিল, এক নির্দিষ্ট প্রসঙ্গে ভাই শব্দটি বর্জন করে এখানে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে যে যখন কারো দ্বীনের পার্থক্য থাকে, তখন তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ থাকতে পারে না, এটি চলে যায়। খুবই গভীর এবং নিখুঁত শব্দচয়ন, যে কারণে সূরাতে একের পর এক একের পর এক একের পর এক বলা হয়নি। আখাহুম আখুহুম 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 বলার পর হঠাৎ করে এক জায়গায় আখাহুম বলা হয়নি। নিখুঁত শুদ্ধতা। এটা ছিল প্রথম উদাহরণ। দ্বিতীয় উদাহরণটি, আপনারা স্ক্রিনে দেখানো দুটি নামই জানেন, ইয়াসরিব এবং মদিনা। দুটোই কি একই শহরের নাম? অবশ্যই। কোরআন মদিনা শহরের কথা বলার সময় মদিনা শব্দটি বহুবার ব্যবহার করেছেন। স্ক্রিনে আপনাদের জন্য অন্তত সেরকম 3টি আয়াত দেখানো হয়েছে, কিন্তু কোরআন মাত্র একবার ইয়াসরিব শব্দটি ব্যবহার করেছে, শুধুমাত্র সূরা আহজাবে। ব্যাস, কোরআনের অন্য কোথাও ইয়াসরিব শব্দটি ব্যবহার করা হয়নি। দুটোই কিন্তু মদিনাዊ নাম। আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারেন যে হেই, দুইটা তো একই জিনিস, তাহলে কেন আমি মদিনার বদলে ইয়াসরিব লিখতে পারি না? অথবা কেন মদিনা না বলে ইয়াসরিব বলি না? তোমরা বারবার বলো কোরআনের শব্দচয়ন পুরোপুরি পারফেক্ট। তোমরা তো জানোই ইয়াসরিব আর মদিনা একই জিনিস, তাহলে কেন ইয়াসরিবের বদলে মদিনা কিংবা মদিনার বদলে ইয়াসরিব ব্যবহার করা যাবে না? এই সামান্য পরিবর্তনে কি আসে যায়? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে ইতিহাসের দিকে তাকাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার আগে মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তাকে যখন সবাই এক বাক্যে নেতা বলে ঘোষণা দিল, তখন শহরটার নাম হলো মদিনাতুন নবী বা নবীর শহর। কার শহর? রাসূলের। সংক্ষেপে শহর। তাহলে মদিনা শব্দটি কিসের সংক্ষিপ্ত রূপ? রাসূলের শহর। কারণ মদিনার শাব্দিক অর্থ শহর। অতএব মদিনার আসল নাম হচ্ছে মদিনা, এটা হচ্ছে ডাকনাম। আসল নাম হচ্ছে ইয়াসরিব। অথবা আপনারা এভাবেই ভাবতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে শহরটির নাম ছিল ইয়াসরিব, আর উনি আসার পর এখন তার নাম মদিনা। মজার ব্যাপার হলো সূরাতুল আহজাব সূরা নম্বর 33 ব্যবহার করেছে মদিনা এবং ইয়াসরিব একই সূরাতে। সবচাইতে মজার বিষয় হলো সূরাতুল আহজাব হচ্ছে একটি মাদানী সূরা। মাদানী সূরার ব্যাপারে আমরা কি জানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় কোথায় ছিলেন? মদিনাতে। তাহলে তখন শহরটাকে কি বলা হতো? মদিনা। কিন্তু এখানে আমরা ইয়াসরিব শব্দটি দেখতে পাচ্ছি। ধাঁধাটা ধরতে পারছেন না তো? ব্যাপারটা হলো মদিনা শব্দটি মাদিনাতুন নবী বা নবীর শহর এর সংক্ষিপ্ত রূপ। যখন মদিনাকে শত্রুরা চারপাশ থেকে ঘিরে ফেলল, তখন কিছু ইহুদি গোত্র একত্র হলো। তারা এসে উহুদ যুদ্ধের পরাজয়ের পর কুরাইশদের বুঝালো মদিনার দিকে দল বেঁধে আবার আসতে। তারা ছোট ছোট গোত্রগুলোর সাথে জোট বেঁধে বিশাল এক সেনাবাহিনী তৈরি করে মদিনাকে চারদিক থেকে ঘিরে ফেলল। মদিনার শহরটি 1 সপ্তাহ ধরে অবরুদ্ধ ছিল। অবস্থা আরো খারাপের দিকে গেল ভিতরে থাকা কিছু মানুষের জন্য। ভিতরে থাকা মানুষগুলো ছিল মুসলিম, তারা ছিল মুসলিম, কিন্তু কিছু লোক ছিল যারা নামেই মাত্র মুসলমান ছিল। প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো ঈমান ছিল না। তাদেরকে কি বলা হয়? মুনাফিক বা ভণ্ড। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে কিছু মুনাফিক যারা কিনা এই গোত্রের নেতা ছিল, তারা কোন শহরের নেতা ছিল? তারা ইয়াসরিবের নেতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তারা তাদের নেতৃত্ব ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, কারণ স্বভাবতই মুসলিমদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যখন মদিনাকে কাফেররা চারদিক থেকে ঘিরে ফেলেছে, তখন তারা এটা সুযোগ নিয়ে বলল, দেখো সবাই, মুহাম্মদের নেতৃত্ব আমাদের কোথায় নিয়ে এসেছে। এখন তারা বলল, ওয়াকাল ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম। তার মানে হলো, হে ইয়াসরিবের লোকজন, তোমাদের যাওয়ার আর কোনো জায়গা বাকি নেই। ফারজিউ, চলো আমরা ফিরে যাই। কিসে ফিরে যাই? শহরটাকে আবার ইয়াসরিব করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে আসার আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই। আপনারা কি বুঝতে পারছেন যে ইয়াসরিব শব্দটি ব্যবহার করে তারা কি প্রকাশ করলো?
কারণ যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নেতা বলে আসলেই মেনে নিত, তাহলে তারা কোন শব্দটা ব্যবহার করত? মদিনা। তাই শুধুমাত্র এই শব্দটা ব্যবহার করে আল্লাহ সেই শব্দটা ধরেছেন, কোরআন সেটাকে প্রকাশ করেছেন, এবং আমরা সেখান থেকে তাদের আসল উদ্দেশ্য কি সেটা বুঝতে পারি, যেটা হলো একদিন শহরটা আবার ইয়াসরিব হয়ে যাবে, মদিনা আর থাকবে না। এই ব্যাপারটা আরও স্পষ্ট এবং আরও পরিষ্কার হয় যখন আমরা অন্য আরেকটি সূরা যাই, সূরাতুল মুনাফিকুন। সেই সূরাতে কাদের কথা বলা হয়েছে? মুনাফিকদের। মুনাফিকদের নিয়ে সূরাটা অনেক ইন্টারেস্টিং। সূরাটা শুরু হয়েছিল মুনাফিকদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশ দিয়ে। মুনাফিকরা তাদের স্বভাব থেকে সরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য দেখানোর জন্য বলতো, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি, কোনো সন্দেহ নাই নিশ্চিতভাবে আপনি আল্লাহর রাসূল। মুসলমানদের রাসূলকে প্রতিবার এটা বলতে হতো না, শুধুমাত্র মুসলমান হওয়ার সময় বললেই হতো, তাই না? যখন সে ইসলাম গ্রহণ করে শুধু তখন সেটা বলা দরকার, আর বাকি সময়গুলোতে দরকার নেই। কিছু লুকাতে গেলে বাচ্চারা যেরকম বলে আমি কিছু করিনি, তখন আপনি প্রশ্ন করবেন, তখন আপনি বলবেন তুমি কি করনি? ঠিক, এটা আসলে অপরাধ বোধ থেকে বলা। তাদের অপরাধী বিবেক তাদেরকে বারবার বলতে বাধ্য করে, আমরা আসলেই বিশ্বাস করি যে আপনি আল্লাহর রাসূল। তারা রাসূলের প্রতি আনুগত্য দেখানোর জন্য বলেছে, লা ইর রাজা'না ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনাল আজাল। তারা বলেছে আমরা যখন মদিনাতে ফিরে যাব, কারণ তারা তাদের আনুগত্য দেখানোর চেষ্টা করেছিল, আর তাদের আসল আনুগত্য কাদের প্রতি সেটা প্রকাশ পেয়ে গেল। আরেকটি চমৎকার তুলনা হতে পারে মক্কা আর বাক্কা। এই দুটি নাম আগে কখনো শুনেছেন আপনারা? দুটি নামই একবার করে এসেছে কোরআনে। কোরআনে আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ মক্কা শব্দটি ব্যবহার করেছেন সূরা মুহাম্মাদে, আবার সূরা আল ইমরানে ব্যবহার করেছেন বাক্কা শব্দটি। ইতিহাসগতভাবে শব্দ দুটি মক্কা শহরটির ভিন্ন দুটি নাম মাত্র। অনেকে বলে থাকেন যে বাক্কা ছিল প্রাথমিক সময়ের নাম আর মক্কা পরবর্তী সময়ের। তবে ভাষাতাত্ত্বিকদের মত এই যে মক্কা হলো শহরটির মূল নাম আর বাক্কা হলো এর ডাক নাম। মক্কা হচ্ছে আসল নাম আর তার ডাক নাম হচ্ছে বাক্কা। বাক্কা শব্দটি এসেছে আরবি ক্রিয়াপদ বাক থেকে, যার অর্থ জনাকীর্ণতা। প্রচুর লোকের সমাগমে ভিড় সৃষ্টি হওয়া, আধুনিক আরবিতে যাকে বলা হয়ে থাকে আল আল ইজতিহাম। এখন দেখা যাক সূরা আল ইমরানে বাক্কা শব্দটি ব্যবহার হয়েছে, যেখানে শব্দের শুরুতে উপস্থিত বা ধাতুটির উৎপত্তি ভিড় শব্দ থেকে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। হজ শব্দটির সাথে কিসের চিন্তা মাথায় আসে? লোক সমাগম, ভিড়। তাহলে হজের প্রেক্ষাপটে সবচেয়ে উপযুক্ত শব্দ কোনটি? বাক্কা। কিন্তু সূরা মুহাম্মাদে উল্লেখিত অংশে হজের কোনো কথাই নেই, তাই সেখানে এসেছে মূল শব্দটি মক্কা। সুবহানাল্লাহ, আমাদের জন্য মক্কা বাক্কা তো একই শব্দ, একটার জায়গায় আরেকটা তো ব্যবহার করাই যায়। এর পুঙ্খানুপুঙ্খতার মানদণ্ডে যে মাত্রা যোগ করেছে তা কোরআনের অপ্রতিদ্বন্দ্বিতার আরেকটি প্রমাণ ছাড়া আর কিছুই নয়। মানুষ যখন কথা বলে তখন এরকম পরিপূর্ণ সূক্ষ্মতা বজায় রাখতে পারে না, এভাবে সে চিন্তাই করতে পারে না। তো কোরআন থেকে আমরা আরেকটি জিনিস শিখতে পারলাম, আমরা কথা বলার সময় অর্থাৎ আমাদের জিহ্বা এর ব্যাপারে অনেক 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 সচেতন হতে হবে। আরেকটি চমৎকার উদাহরণ দেয়া যেতে পারে সূরা আল আহজাব থেকে, হয়তো আগে শুনে থাকতে পারেন। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। চতুর্থ আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ কোনো লোকের ভিতরে দুটি হৃদয় স্থাপন করেননি। ভালোভাবে শুনুন, ওয়ামা জাআলা আজওয়াজুকুম। আপনারা জানেন আজওয়াজ মানে কি? স্ত্রী। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা যেহেতু পুরুষদের সাথে কথা বলছিলেন, সো আজওয়াজ মানে ওয়াইফ, কারণ আল্লাহ তাআলা আয়াতের শুরুতে পুরুষদের বিষয়ে কথা বলছিলেন, অতএব আজওয়াজ মানে স্ত্রী। ওমা জাআলা আজওয়াজুকুম আল্লাই তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম। জানেন উম্মাহাতের মানে কি? মা, অর্থাৎ নারী। এখন আয়াতের পরবর্তী অংশে কথা বলা হচ্ছে নারীদের নিয়ে, কিন্তু আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন আল্লাহ কোনো লোকের ভিতরে দুটি হৃদয় স্থাপন করেননি। মা জাআলাল্লাহু লিরাজুলিন। এখন আয়াতটিতে যেহেতু পুরুষ ও নারী উভয়েরই উল্লেখ আছে, আয়াতটির অর্থ আসলে আল্লাহ কোনো মানুষের ভিতরে হৃদয় স্থাপন করেননি, কেননা মানুষ বললে পুরুষ ও নারী একসঙ্গে উভয়কেই বোঝানো হয়ে যায়। আর আপনি যদি শুধু পুরুষ বলেন তবে একজনকেই বোঝায়, পুরুষ। এমনটা এই জন্য যে শব্দগত ও সংখ্যাগত দুই দিক দিয়েই কোরআন যথাযথ সূক্ষ্মতা ও নির্ভুলতা অবলম্বন করে। এখানে আল্লাহ যখন বলেছেন যে তিনি কোনো লোকের ভিতর দুটি হৃদয় স্থাপন করেননি, সেখানে অবশ্যই তিনি তা শুধু শাব্দিক অর্থে বোঝাচ্ছেন না।
এখানে যা বোঝানো হচ্ছে তার মূল ইঙ্গিতটা এই যে পরস্পর বিপরীতমুখী দুটি নিয়াহ একই সঙ্গে সহাবস্থান করতে পারে না। যেমন ঈমান ও কুফর, সততা ও সঠতা একই সাথে সহাবস্থান করতে পারে না, কেননা এদের উপস্থিতিতে অপরটির উপস্থিতি কোনোভাবেই সম্ভব নয়। তাই সংখ্যাগত দিক দিয়ে কোনো লোকের ভিতরেই আল্লাহ দুটি হৃদয় স্থাপন করেননি। শাব্দিক অর্থেও কি এটা সম্পূর্ণ সঠিক? কেননা মায়েরা গর্ভ ধারণ করেন, তখন তাদের ভিতরে কয়টি হৃদয় স্থাপিত থাকে? সুবহানাল্লাহ। শাব্দিক দিক দিয়ে হয়তো আপনি বলতে পারেন, হেই হেই, তাহলে নারীদের ক্ষেত্রে? তাহলে আয়াতের এই অংশ তো ভুল। কিন্তু লক্ষ্য করুন, শাব্দিক দিক দিয়েও এমনটা ভাবার কোনো অবকাশ রাখা হয়নি মানুষ শব্দটি ব্যবহারের মধ্য দিয়ে। কেননা বলাই তো হয়েছে, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি যাওজিহি। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ, আমি ইচ্ছে করি অ্যারাবিকটা স্ক্রিনে দেইনি। আমি যত পারি সহজ ভাষা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যতটুকু সহজভাবে বলা যায়। আল্লাহ স্থিতিশীলতার কথা অনেকবার বলেছেন, এর জন্য অ্যারাবিক শব্দ হলো আস-সাকিনা। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। তিনি মুমিনদের অন্তরে সাকিনা দান করেন। তিনি মুমিনদের অন্তরে সাকিনা দান করেন। কিন্তু অন্য জায়গায় সূরা আল ফাতহ আর সূরা তাওবাতে ফাআনজালাস সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন হুয়াল্লাযী আনজালাস সাকিনা অ্যাকচুয়ালি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম। তিনি বলেছেন তিনি সাকিনা নাজিল করেছেন তাদের উপর। আরেক জায়গায় একই সূরায় আল্লাহ বলেছেন তিনি সাকিনা দেন অন্তরে, আর অন্য জায়গায় বলেছেন সাকিনা দেন তাদের উপর। এখন সাকিনা অন্তরের ভিতর আর সাকিনা তাদের উপর, দুটি প্রায় একই কথা, কিন্তু মোটেও কাছাকাছি না। যদি এরকম মনে করি আমরা, কোরআনের শব্দের ব্যবহারের স্পষ্টতাকে দুর্বল করা হবে। আপনারা দেখেন, কোরআনে আল্লাহ অন্তরের মূলত দুটি নেতিবাচক মনোভাবের কথা বলেছেন। অনেকগুলো মনোভাবের মধ্যে দুটি মনোভাব অন্যতম। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অন্তরের ভয়, অন্তরের তীব্র শোক। এই দুটি আবেগ পাবেন আপনি আপনার অন্তরে। তারা দুটি জিনিসের কারণে প্রতিহত করে, হয় তারা ভয়ে করে, না হয় গভীর শোকে। এই দুটি হচ্ছে প্রধান নেতিবাচক মনোভাব। রাগ গভীর শোক থেকে আসতে পারে এবং আরও খারাপের দিকে যেতে পারে, আর ভয় আরও বিভিন্ন রোগের জন্ম দেয়, যেমন ভণ্ডামি বা মুনাফিকি। এটির উৎস হতে পারে ভয়। এখন এই দুটি অনুভূতি আরবি সাহিত্য এবং কবিতায় ছিল। এমনকি সেটা ইসলাম আসার পূর্বেও রাগকে বর্ণনা করা হয়েছে এমন কিছু হিসেবে যা প্রচণ্ড ক্ষিপ্রতা গড়ে তোলে অন্তরের ভিতর, এবং এটি এমন কিছু যা যায় না। যেমন আপনার বন্ধুরা আপনাকে কিছু বলার কারণে আপনি তাদের উপর রাগ করে আছেন, এবং তারা যখন আপনাকে কথাটি বলেছে আপনি শুধু সেই সময়ই না, বরং আপনি যতবার তাদের চেহারা দেখেন ক্রোধে ফেটে পড়েন। ব্যাপারটা আপনার অন্তরে, এটি বসে গেছে আপনার অন্তরে। আপনি সেই সময় এটিকে ছেড়ে আসতে পারেননি। সূরা ফাতহ এর শুরুতে মুসলিমরা মদিনা থেকে সম্পূর্ণ পথ পাড়ি দিয়ে হজ করতে গেল। তারা কি হাজ্জাত হুদাইবিয়া করতে পারল? এখন তাদের অন্তরে কি আছে? রাগ বা হতাশা? আমরা এগুলো বলে এসেছি। আপনি যদি সিরাহ পড়েন আপনি অনেক হতাশাপূর্ণ কথা পাবেন, এমনকি বিশ্বাসীগণের মুখেও, তাই না? তাহলে সাকিনা বা প্রশান্তি কোথায় দরকার? অন্তরের ভিতর, অন্তরের ভিতর। কিন্তু ভয়, এমনকি আরবি প্রতিশব্দ আপনি এটিকে পাবেন শিয়র। ভয় এমন কিছু যা চামড়ার উপর অনুভব হয়। ভয় এমন কিছু যা আপনি আপনার পুরো শরীরে অনুভব করেন। এটি কাঁপুনি দেয়। এটি আপনার সম্পূর্ণ অন্তর থেকে আসবে, অন্তরের ভিতর না থেকে অন্তরের উপরে থাকবে। কিন্তু এটি যখন আপনার অন্তরের উপর, তখন ভীতিকর পরিস্থিতি শেষ হলে কি হয়? আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে যান। আপনার বাচ্চারা মাঠে খেলছে এবং হঠাৎ করে বজ্রপাত হলো। বাচ্চারা ভয় পেয়ে যাবে। বজ্রপাত শেষ, তারা আবার খেলতে যায়, তাই না? ঠিক এরকমই আমরা। আপনি ভীতিকর পরিবেশে ভীতিকর কিছু শুনলেন, কিন্তু সেই পরিবেশ যাওয়ার সাথে সাথেই আপনি স্বাভাবিক হয়ে যাবেন। ভয়টা অবধারিতভাবে আসে না, কিন্তু রাগ আসার জন্য কারণ লাগে। কারোর দ্বিতীয়বার কিছু করা লাগে না আপনাকে রাগানোর জন্য। সেই পুরনো রাগ আবার ফিরে আসে কোনো কারণ ছাড়াই। আপনারা বুঝতে পারছেন? এখন অন্তরের রাগ বা ভয়কে পরাজিত করতে আপনাকে কি নিয়ে আসতে হবে? প্রশান্তি। তাহলে এসব অবস্থায় যখন সাকিনাকে আল্লাহর সাথে উল্লেখ করা হলো, সাকিনা তাদের উপর পাঠানো হলো, যেমনটা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে
গুহায় ছিলেন এবং অনুসন্ধানী দল তাদের খুঁজছিল হত্যা করার জন্য। এই অবস্থাটি কিসের ছিল? এই অবস্থাটি ছিল ভয়ের। তাই আল্লাহ তাদের উপর সাকিনা পাঠালেন, তাদের উপর। আপনারা জানেন সূরা ফাতহের শেষে যখন কাফেররা একত্র হলো, তারা একত্র হলো এই দলীয় মনোভাব নিয়ে, যাতে তারা একটি দল বানাতে পারে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এটি খুবই ভীতিকর পরিস্থিতি ছিল মুসলিমদের জন্য, কারণ অস্ত্র খুবই কম ছিল। আল্লাহ তাদের উপর সাকিনা পাঠালেন। যখন আল্লাহ আযজা ওয়াজাল্লা তাদের প্রতিশ্রুতি দিলেন যে তারা মক্কায় শান্তিপূর্ণভাবে প্রবেশ করবে, লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, তোমরা এতে শান্তিপূর্ণভাবে প্রবেশ করবে এবং যাই হোক, লা তাখাফুন, তোমরা কিছু নিয়েই ভয় পাবে না, ভয়কে প্রত্যাখ্যান করো। এবং সেই পরিস্থিতিতে তিনি তাদের উপর সাকিনা পাঠালেন। আপনি যদি এটি এমনি উদ্দেশ্যহীনভাবে পড়েন, আপনি বলবেন, আরে এটা তো একই কথা। কিন্তু আপনি যদি যথাযথভাবে শব্দের গভীরতার দিকে তাকান এবং অব্যয়গুলোর ভিতর থেকে উপরের দিকেও খেয়াল করেন, এগুলো শুধুমাত্র অব্যয়, এমনকি সেটা অবিশ্বাস্যভাবেও সঠিক। এবার যে উদাহরণটা দিব সেটা আমার অনেক পছন্দের। যালিকাল কিতাবু আয়াতটির পরবর্তী অংশটি কি? লা রাইবা ফি। অনেকেই এই আয়াতটা জানেন, ঠিক তো? এখন কেউ কি বলতে পারবেন যালিকা কথাটির মানে কি? মানে হচ্ছে ওই। যালিকাল কিতাব মানে হলো ওই বইটি। এখন খেয়াল করুন, আমি যদি ওই এর পরিবর্তে এই বলি, তাহলে কোন কথাটির দ্বারা বেশি কাছে বোঝায়? কোনটির দ্বারা বেশি কাছে বোঝায়, এই বইটি নাকি ওই বইটি? অবশ্যই এই বইটি। ওই বইটি বললে দূরে বোঝায়, কারণ যালিকা শব্দটি ওই বা দূরবর্তী কিছুকে নির্দেশ করছে। কিন্তু কাছের কোনো জিনিসের জন্য আমরা ওই ব্যবহার করব না, বরং ব্যবহার করব এই। কোরআনের একটি কৌতূহলী দিক হচ্ছে, কোরআনে ওই বইটি কথাটি বেশ কয়েকবার আসলেও ওই কোরআন কথাটি কোনোবারই না এসে বরং বহু ক্ষেত্রে এসেছে এই কোরআন। সুতরাং আল্লাহ যখনই বই শব্দটি উল্লেখ করছেন, অবশ্যই তিনি কোরআনের কথা বলছেন, ঠিক? কিন্তু তিনি দূরবর্তী কিছুকে নির্দেশ করছেন। আর তিনি যখন কোরআন শব্দটি উল্লেখ করছেন, তখন তিনি কি করছেন? কাছের কিছুকে নির্দেশ করছেন। আমরা তৃতীয় তুলনাটি নিয়ে শেষে কথা বলবো। ওই বইটি বনাম এই কোরআন। লক্ষ্য করুন, বই শব্দটির আরবি হলো কিতাব। এর আসলটা হলো কাতাবা ইয়াকতুবু। কোনো কিছু লেখার অর্থ থেকে কিতাব শব্দটি এসেছে। কিতাব শব্দটির মূল অর্থ হলো কোনো কিছু লেখার মাধ্যমে তা সংরক্ষণ করে রাখা, অর্থাৎ লিখে রাখা। বলুন তো, কোরআন কোথায় লিখে রাখা হয়েছে? যখন কোরআন নাজিল হচ্ছিল, সাথে সাথেই কি তা লিখে রাখা হচ্ছিল? হ্যাঁ, মোটেই না। কোরআন নাজিলের সময় সম্পূর্ণ লিখিত অবস্থা এটা কার কাছে সংরক্ষণ করা ছিল? আল্লাহর কাছে। তাহলে আসল বইটির উপস্থিতি কোথায়? কাছে নাকি দূরে? দূরে। তাহলে দেখা যাচ্ছে যে বই শব্দটির সাথে ওই কথাটি সবচেয়ে নির্ভুলভাবে যাচ্ছে, কারণ বইয়ের মূল আরবি শব্দের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে লিখে রাখার ব্যাপারটি। কোরআন শব্দটি এসেছে করাআ ইয়াকরাউ থেকে। কোরআনের শাব্দিক উৎপত্তিগত উৎস কারাআ বা ইয়াকরাউ, যার অর্থ পড়া বা আবৃত্তি করা। কোরআন কোথায় পড়া হয়? এখানে। তাহলে কোন কথাটি বেশি যুক্তিযুক্ত? এখানে। সুবহানাল্লাহ। এখন দেখুন, এক জায়গায় আল্লাহ বলেছেন হাযা কিতাবুন, এটি হলো সেই কিতাব। এখন আপনি বলতে পারেন, আহা, তাহলে এতক্ষণ যে ব্যাখ্যা দাঁড় করালাম তা তো ভুল, কারণ কোন শব্দটি এসেছে? এই শব্দটি। কিন্তু এরপর আল্লাহ কি বলেছেন? হাযা কিতাবুন আনজালনাহু, আমরা একে অবতীর্ণ করলাম। এই সেই বই যা আমরা অবতীর্ণ করলাম। যদিও তিনি এই শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু সাথে সাথে তিনি কি যুক্ত করেছেন? এটা এখান থেকে আসেনি, এসেছে ওখান থেকে। কারণ যখন আপনি এই কথাটি ব্যবহার করছেন, তখন এর মানে কি দাঁড়ায়? কি অর্থ তৈরি হয় এর থেকে? এর মানে এর উৎপত্তি এখানে, এখানে কোথাও। এখন আপনি হয়তো এর অর্থ এভাবে সম্প্রসারণ করতে পারেন, এখানে বলা হচ্ছে এই বই, তার মানে বইটি আছে এখানে কোথাও। এমনকি এখানেও অন্যথায় ভাববার সেই সামান্য সম্ভাবনাটুকু আল্লাহ আযজা ওয়া জাল্লা নস্যাৎ করে দিচ্ছেন এই সেই বই কথাটি ব্যবহারের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ ইনশাআল্লাহু তাআলা, দুটি আয়াত সূরা বাকারা এবং সূরা ইব্রাহিমের। এটি ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর কাছে করা দোয়া। সূরা বাকারাতে এসেছে, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আমার প্রভু পরিণত করুন একে এক শান্তিময় শহরে, একে এক শান্তিময় শহরে। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আমার প্রভু শান্তিময় করুন এই শহরকে। বাংলায় অনুবাদ করলে দুটি আয়াতের অর্থ প্রায় একই দাঁড়ায়। পরিণত করুন একে এক শান্তিময় শহরে, বনাম কি? শান্তিময় করুন এই শহরকে। আপনি হয়তো মনে করতে পারেন দুটি মূলত একই দোয়া। এমনকি আরবিতেও পার্থক্য শুধু একটি আলিফ লামের ব্যবহারে। হাযা বালাদান আমিনা আর হাযাল বালাদা আমিনা, খুবই সামান্য পার্থক্য।
মক্কা শহর হওয়ার আগে, কারণ এখানে শহরটির নাম কি? মক্কা, তাই তো? আপনারা সবাই জানেন মক্কা শহরটি হওয়ার আগে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন যে একে একটি শহরে পরিণত করুন এবং এটিকে একটি শান্তিময় শহরে পরিণত করুন। অর্থাৎ প্রথম দোয়াটি ছিল রব্বি জাআল হাযা বালাদান আমিনান। কখন? যখন পর্যন্ত এটিকে তিনি একটি শহরে পরিণত অবস্থায় দেখেননি, তখন তার দোয়াটি ছিল এটিকে একটি শহরে পরিণত করুন যা হবে শান্তিময়। এরপর যখন ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে আসলেন এই শহরে, তখন কিন্তু ইতিমধ্যেই এটা একটা শহরে পরিণত হয়ে গেছে। আর কি বলে দোয়া করলেন তখন? এই শহরকে শান্তিময় করুন, কেননা ইতিমধ্যেও এটি একটি শহরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা শব্দের খুবই খুবই সূক্ষ্ম ব্যবহার। এখন আমি আপনাদের সাথে এই দোয়ার অন্যান্য দিকগুলো নিয়ে আলোচনা করতে চাই। এই দোয়ার অন্যান্য দিকগুলো কি? রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আমার প্রভু পরিণত করুন একে এক শান্তিময় শহরে। একটি শহরকে শান্তিময় করতে কি কি প্রয়োজন? শুধু শান্তিই কি একটি শহরকে শান্তিময় করতে যথেষ্ট? না। নিরাপত্তার কোনো ঘাটতি না থাকলেও আপনি যদি অর্থ উপার্জন করতে না পারেন, তাহলে সেই শহর টিকে থাকবে না, কারণ মানুষ সেখানে টিকে থাকতে পারছে না। তাই ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম দোয়াটি ছিল আল্লাহ যেন এই জনপদকে একটি সুস্থ ও সমৃদ্ধ শহরের গোড়াপত্তন করেন। তাই তিনি বললেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এই জনপদের লোকদেরকে সর্বপ্রথম ফলমূল সরবরাহ করুন, যেন তাদের জন্য উত্তম দেখভাল নিশ্চিত হয়। অর্থাৎ তিনি শহরের শান্তি ও সমৃদ্ধি দুটির জন্য দোয়া করেছেন। আপনার শান্তি ও সমৃদ্ধি কথার অর্থ তো বুঝেন নিশ্চয়ই। রাষ্ট্রনীতির একটি মৌলিক স্বীকার্য হলো সমাজে শান্তি থাকলেও যদি সমৃদ্ধি না থাকে তবে তা অকার্যকর সমাজে পরিণত হয়। আর একইভাবে সমাজে সমৃদ্ধি থাকলেও যদি শান্তি না থাকে তাহলে সমাজ অকার্যকর হয়ে পড়ে। তাহলে সমাজ ব্যবস্থা চলমান রাখতে কি প্রয়োজন? আর তাই কোরআনের শেষের দিকে সূরা কুরাইশে পাওয়া যায় লিইলাফি কুরাইশ, তাই না? এই সূরা শহরের সমৃদ্ধি নিয়ে কথা বলা হয়েছে। আবার সূরা ফিলে এসেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিলে কিসের আলোচনা করা হয়েছে? শহরের নিরাপত্তা নিয়ে। সূরা দুটি একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। এক সূরায় জনপদের সমৃদ্ধি নিয়ে কথা বলা হচ্ছে, আর অপর সূরায় বলা হচ্ছে এর শান্তি ও নিরাপত্তা নিয়ে, কারণ দুটোই জরুরি। তাই প্রথমে ইব্রাহিম আলাইহিসসালাম যখন দোয়া করলেন তখন তিনি দুইটি জিনিসের জন্যই দোয়া করলেন। আমি দোয়াটির আর গভীরে যাব না। এখন পরবর্তী দোয়ার আয়াতটি লক্ষ্য করলে কি দেখা যায়? সেই জনপদ কি ইতিমধ্যেই একটি শহরে পরিণত হয়েছে? হ্যাঁ, হয়েছে। সেই জনপদকে একটি সমৃদ্ধ শহরে পরিণত করা হয়ে গেছে। তাই তিনি এবার অন্য কিছু চাইলেন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনা। নিরাপদ রাখুন আমাকে এবং আমার সন্তান দিগকে, আর পবিত্র রাখুন আমাদের শিরকের মতো ভয়াবহ অপরাধ থেকে। কেননা শহরটি যেহেতু ইতিমধ্যেই সমৃদ্ধ ও শান্তিময় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাহলে এখন কিসের ভয় থেকে যায়? অবক্ষয়ের। জীবনে যখন প্রাচুর্য আসে তখন মানুষ কি করে? ফুর্তি আমেজ করে। আর শয়তানের পক্ষ থেকে এর সবচেয়ে নিকৃষ্ট রূপ কি হতে পারে? শিরক। শিরক। ইব্রাহিম আলাইহিসসালাম তা অনুধাবন করতে পারলেন। তিনি যখন শহরে ফিরে আসলেন তখন তিনি দোয়া করলেন আপনি এই শহরকে মূর্তি পূজার ভূমিতে পরিণত করবেন না, আর পবিত্র রাখুন আমাদেরকে শিরকের মতো ভয়াবহ অপরাধ থেকে। সুবহানাল্লাহ। পরের ঘটনা। আরবি শব্দ ইমরআ। ইমরআ আলাদাভাবে বা এককভাবে ব্যবহার করা হলে এর মানে হলো মহিলা, কিন্তু মোজাফ হলে? যারা জানেন মোজাফ কি, যারা জানেন না আপনাদের লজ্জা হওয়া উচিত। না না, মজা করছিলাম। আরবি শিখে ফেলেন ইনশাল্লাহ, খুবই সোজা। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে কেউ কেউ আমার ক্লাস মনোযোগ সহকারে শুনছে। যখন মোজাফ হিসেবে ব্যবহৃত হয় এর মানে দাঁড়ায় স্ত্রী। স্ত্রী ইমরআ। আরেকটি শব্দ যেটিকে কোরআনে স্ত্রী হিসেবে ব্যবহার করা হয়েছে তা হলো জাউজ। দুইটি শব্দই ব্যবহার হয়েছে। এখন আমরা দেখি ইমরআতু নূহুন, নূহ আলাইহিসসালামের স্ত্রী। ইমরআতু লূতুন, লূত আলাইহিসসালামের স্ত্রী। ওয়ামরআতুহু হাম্মালাতাল হাতাব। কার স্ত্রী এটা? আবু লাহাব। আপনারা জানেন ঠিক। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সূরায় আমরা পাই ওয়ামরআতুহু, তার স্ত্রী। তাহলে এখন পর্যন্ত দেখা গেল নূহ আলাইহিস সালামের স্ত্রী, তিনি ভালো ছিলেন না, তিনি খারাপ ধরনের মহিলা ছিলেন। লূত আলাইহিস সালামের স্ত্রী বাজে ছিলেন। আবু লাহাবের স্ত্রী ভয়ঙ্কর খারাপ। তারপর ইমরাআতুহু জাকারিয়া। আল্লাহ আযজা ওয়া জাল্লা জাকারিয়া আলাইহিস সালামের নিকট ফেরেশতা পাঠিয়ে বললেন আন্না ইয়াকুনা লি ওয়ালাদ,
ওয়াকানাত আন্না ইয়াকুনা লিওয়ালাদ ওয়াকানাত ইমরাআতি আকিরান, ইমরাআতি তার স্ত্রী ভালো না খারাপ? খুবই ভালো। তাহলে ইমরাআত শব্দটি ভালো মহিলাদের ক্ষেত্রেও ব্যবহৃত, খারাপ মহিলাদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। তাহলে এটা বলা যাবে না যে ইমরাআত কেবল খারাপ মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত। আবার দেখেন, ইমরাআত আজিজ, মন্ত্রীর স্ত্রী, সূরা ইউসুফে সেই মন্ত্রীর স্ত্রী ভালো মহিলা না খারাপ মহিলা? খারাপ মহিলা। ফেরাউনের স্ত্রী ইমরাআত ফিরআউন সেরাদের মাঝে অন্যতম। তার মানে সুস্পষ্টভাবে এটাও বলা যাবে না যে এটা ভালো মানুষদের জন্য হচ্ছে, ঠিক? এটা একেবারেই বলা যাবে না। কিন্তু এরপর আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো আরবি জাউজ বা জাউজা শব্দটি এসেছে জাওয়াজ থেকে, যার শাব্দিক অর্থ হলো জোড়া দেওয়া। জোড়া দেওয়ার উদ্দেশ্য কি হয়? একটি জোড়া হলো একটি জিনিসের দুইটি অংশ যা একসাথে আরো মহৎ কিছু তৈরি করে। রাত আর দিন একসাথে হয়ে একটি সম্পূর্ণ দিন তৈরি করে, ঠিক? সূর্য আর চন্দ্র একটি জোড়া, ঠিক? একইভাবে পুরুষ এবং মহিলা একটি জোড়া, একটি জোড়া। একজন পুরুষ আর একজন মহিলার এই জোড়ার উদ্দেশ্য কি কি হতে পারে? মূলত দুটি উদ্দেশ্য থাকে। প্রথমটি হলো বৃদ্ধি, সমাজের উন্নতি সাধন। যখন দুজন মানুষ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, এই দুজন মানুষের দ্বারা সমাজে ফিতনার ঝুঁকি কমে যায়। দুটি পরিবার একত্রে আসে। যখনই দুজন বিয়ে করে অবসম্ভাবীভাবে এটি সমাজে উৎকর্ষ সাধন করে এবং অনিষ্ট কমায়। কিন্তু এই উৎকর্ষতা তখনই সম্ভব যখন স্বামী স্ত্রীর সফলভাবে এগিয়ে চলে এবং তাদের লক্ষ্য থাকে উৎকর্ষতা সাধন, ঠিক? বিবাহ বন্ধনের দ্বিতীয় উদ্দেশ্য হলো মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা বা সন্তান ধারণ করা। আর সন্তান ধারণ করার দুটি উপায় আছে, একটা বৈধ উপায় আর একটা অবৈধ উপায়। তাহলে দ্বিতীয় উদ্দেশ্যে বিবাহ বন্ধনের দ্বিতীয় উদ্দেশ্য কি? বৈধ এবং সঠিক উপায় সন্তান নেয়া। তাহলে বিয়ের উদ্দেশ্য দুটি, সমাজের উৎকর্ষতা সাধন এবং সন্তান ধারণ। এগুলো হলো বিয়ের মৌলিক উদ্দেশ্য। যদি এর কোনো একটি বাদ পড়ে যায় তাহলে তাদেরকে কোরআনে জোড়া বলা হয়নি, জাউজ ব্যবহার করা হয়নি। তাহলে চলেন আরেকবার শব্দগুলো দেখে আসি। নূহ আলাইহিস সালামের স্ত্রী, কোনো গুণ কি ছিল? এই বিয়ে থেকে কোনো ভালো কিছু বের হয়নি। লূত আলাইহিস সালামের স্ত্রী, কোনটা ছিল না? উৎকর্ষতা। আবুল আহাবের স্ত্রী, দুইটা কোনোটাই ছিল না। মাইনাসে মাইনাসে এখানে আর প্লাস হবে না, ঠিক? যদিও তারা দুজনেই খুবই খারাপ ছিল, কিন্তু তারপরও বিবাহ বন্ধন সুখের ছিল না। এখন জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী, ফেরেশতা আসলো এবং বলল তোমার ছেলে হবে। তিনি বললেন না, আমি অক্ষম। এখানে কি বাদ পড়লো? সন্তান বাদ পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হবার আগে ইমরাআতুহু, তার স্ত্রী সন্তান হবার কথা শুনে হাসতে লাগলো। তার মানে সন্তান হওয়ার আগে তিনি ইমরা, সন্তান ধারণের পূর্বে নারী হচ্ছে ইমরাআ। এরপর দেখি সেই মন্ত্রীর স্ত্রী ইমরাআ, ফেরাউনের স্ত্রী, অসাধারণ মহিলা। কিন্তু কি বাদ পড়ল? বিয়ের উৎকর্ষ, স্বামী স্ত্রীর বোঝাপড়া এবং অবশ্যই সন্তান। এখন এসব কিছু মাথায় রেখে এখানে বলে রাখি, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, আমাদের মায়েরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাইকে একসাথে বলা হয় আজওয়াজ, কারণ আমরা তাদেরকে আলাদা করি না, আমরা তাদের সবাইকে এক হিসেবে দেখি। তাই তাদের জন্য কোনটি সঠিক, জাউজ না আজওয়াজ? সুতরাং অ্যাপ্রোপ্রিয়েট হলো জাউজ, অন্য কথায় আজওয়াজ। এখন মজার ব্যাপার ঘটে জাকারিয়া আলাইহিস সালামের বেলায়। আপনারা জানেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে ছেলে সন্তান নসিব করেন। তাদের ছেলের নাম কি ছিল? ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ বলেন ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি তাকে প্রদান করলাম ইয়াহইয়া। ওয়া আসলাহনা লাহু যাওজাহু, এবং আমি তার জন্য জাউজকে সামঞ্জস্যপূর্ণ করলাম। সন্তানের পূর্বে আল্লাহ তার স্ত্রীকে কি বলেছিল? ইমরাআ। তখনই তার স্ত্রীর জন্য ব্যবহার করা হলো জাউজ, কারণ যা এতক্ষণ অনুপস্থিত ছিল এখন তার অনুপস্থিত নেই। সুবহানাল্লাহ। এইটা একটু কঠিন হবে, আগেই সাবধান করে দিচ্ছি। আনজারতুকুম। ওকে, আপনারা জানেন অনেকগুলো সূরায় শপথ বা অঙ্গীকার রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বিভিন্ন জিনিসের অঙ্গীকার করেন, এবং যে উদাহরণটা আপনাদের সামনে তুলে ধরব বলে ঠিক করেছি সেটা সূরাতুল মুরসালাত থেকে, কোরআনের ৭৭তম সূরা। প্রথাগতভাবে মনে করা হয় আল্লাহ কোনো কিছুর শপথ নেন কারণ সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল আসরি ওয়াস-সুবহি ওয়াল ফাজরি
ওয়ালায়ালিন আসরিন ওয়াল ফাজরি, ঠিক এই সবগুলো কোরআনের বিভিন্ন জায়গায় নেওয়া শপথ। আল্লাহ বিভিন্ন জিনিসের শপথ নিয়ে থাকেন। এক ব্যাখ্যায় বলা হয়ে থাকে আল্লাহ এইসব জিনিসের শপথ নেন কারণ এগুলো নিজেরাই খুবই ক্ষমতা সম্পন্ন, পবিত্র অথবা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ব্যাখ্যা সম্পূর্ণ না। আল্লাহ বিভিন্ন জিনিসের শপথের মাধ্যমে পরবর্তী আলোচনায় ইঙ্গিত প্রদান করেন। মানে যদি কোনো সূরার শুরুতে কিছু শপথ নেওয়া হয়, তাহলে সেই সূরার শেষে দেখা যাবে তার একটা ভূমিকা রয়েছে। এটাকে বলে জাওয়াবুল কসম, মানে শপথের জবাব। শপথগুলো আসলে ব্যবহৃত হয় একটা আবহ তৈরির জন্য, যা আসন্ন বাদানুবাদের জন্য সহায়ক। এটা মাথায় রেখে আমি আপনাদের সামনে কিছু শপথের ব্যাখ্যা তুলে ধরব। বলে নেওয়া ভালো, সূরাতুল মুরসালাত কোরআনের অল্প কিছু সূরার মধ্যে একটি, যেখানে প্রচুর পরিমাণে পুনরাবৃত্তি আছে। একই ধরনের আরেকটি সূরা হলো সূরাতুর রহমান, আমাদের সবার প্রিয়। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা মুরসালাতের পুনরাবৃত্তি হলো ফাওয়াইলুন ইয়াউমা ইযিনিল মুকাজ্জিবিন। এমনই আরেকটি পুনরাবৃত্তি সমৃদ্ধ সূরা হলো সূরাতুশ শুআরা। এগুলো হলো হাতে গোনা কয়েকটি সূরা যেখানে অনেক পুনরাবৃত্তি আছে। এই পুনরাবৃত্তির উদ্দেশ্য নিয়ে আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। এই ফাংশনগুলো অনেক সুগভীর। আজকে আমরা শপথ নিয়ে কথা বলবো। আপনারা দেখেছেন কোরআন সবসময় অভিযোগ করে এসেছে যে সূর্য আর চন্দ্রের সংঘর্ষ হবে, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে, মানুষদের দেখে মনে হবে মাতাল, সমুদ্রের পানি টকবগিয়ে ফুটতে থাকবে। এত কিছু হওয়া অসম্ভব, এ হতেই পারে না। এইসব বিশাল বিশাল ঘটনা ঘটবে, এই যে সব কঠিন কঠিন ঘটনা বলা হচ্ছে, এই ধরনের কিছুই কেউ কখনো দেখেনি। মানে তারা মূলত যুক্তি দেখাচ্ছে যে কোরআনে যেসব ঘটনার দাবি করা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে, এত বিধ্বংসী কিছু হওয়া সম্ভবই না। এর উত্তরে আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ কিছু আয়াতে শপথ নেন এবং বেশিরভাগ মুফাসসিরগণ এতে সায় দিয়েছেন এবং ভাষাগত দিক থেকেও এর প্রমাণ পাওয়া যায়। শপথ বাতাসের শপথ। সূরা মুরসালাতের শুরুতে আল্লাহ তাআলা তার একটি সৃষ্টির শপথ করেছেন, তা হলো বাতাস। এখানে আল মুরসালা ব্যবহার হয়েছে আরবিতে, যার শাব্দিক অর্থ হলো যাকে মুক্ত করে দেয়া হয়েছে। এটি ঘোড়ার জন্য ব্যবহার করা হয়। ওয়াল মুরসালাতিল উরফ এর অর্থ হলো পিছনের লম্বা চুল। শব্দটি আরবিতে ঘোড়ার ঘাড়ে যে লম্বা পশম বা চুল থাকে তাকে বোঝায়। আর আপনি যদি দড়ি বা লাগাম ছাড়া ঘোড়ায় উঠে থাকেন, তাহলে এই চুলগুলি হলো ঘোড়াকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায়। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ বাতাসকে এখানে এই লাগামহীন ঘোড়ার সাথে তুলনা করেছেন। একটি বন্য ঘোড়া যার লাগাম ছেড়ে দেয়া হয়েছে। আর বন্য ঘোড়ার লাগাম ছেড়ে দিলে কি হয়? এটি পাগলের মতো সামনে ছুটতে থাকে, পাগলের মতো হয়ে যায়। আশেপাশে কি আছে না আছে সেদিকে কোনো খেয়াল করে না, পূর্ণ গতিতে ছুটতে থাকে। এই বন্য ঘোড়াকে বাতাসের সমান বলা হয়েছে। বাতাসের সমান আল্লাহ তাআলা কুরাইশদের বলেছেন, প্রথমত যে বাতাস শুধু এলোমেলোভাবে এদিক ওদিক প্রবাহিত হয় না। আমরা যে ঠান্ডা মন প্রফুল্লকারী বাতাস অনুভব করি, আর এর কারণ হলো আল্লাহ তাআলা আশেপাশে কোথাও বৃষ্টি বর্ষণ করছেন। কিন্তু এই একই সত্তার পক্ষে এই নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া সম্ভব, এবং তা করলে কি হবে? এই বাতাস পাগলা ঘোড়ায় পরিণত হবে। এই নির্মল মৃদু হাওয়া তখন ঝড় হয়ে সব ভেঙে চুরে নিয়ে যাবে, সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিবে। ওয়াল মুরসালাতি উরফা, প্রথম শপথে এই নিয়ন্ত্রণহীন ঝড় বাতাসের কথা বলা হয়েছে। পরের শপথটি ফাল আসিফাতি আসফা। আরবিতে আফস মানে হলো অযাচিতভাবে চলাফেরা করা। চলতে যেয়ে কোনো একটা কিছু আমার সামনে পড়ল, কিন্তু আমি সেটা ইচ্ছে করি না দেখে চলতেই থাকলাম এবং হোঁচট খেলাম। আমার সামনে কি আছে না আছে কোনো পাত্তাই দিলাম না। ব্রেক ছাড়া ট্রাকের মতো সামনে যা আছে সব ভেঙে চুরে এগিয়ে যাচ্ছে, বুলডোজারের মতো। সামনে যাই থাকুক না কেন এটা চলবেই। বলে আসফাতি আসফান, এটা সেই বাতাস। আল্লাহ তাআলার শপথ এখনো শেষ হয়নি। যে বাতাসকে একটু আগে লাগামহীন করে দেয়া হয়েছে, সেই বাতাসই এখন অবিবেচক, দয়ামায়াহীন। তার কোনো চিন্তা নাই সামনে কি আছে না আছে, এটি সব কিছু উড়িয়ে নিয়ে যাবে। এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা বাতাসকে একটি ধ্বংসাত্মক শক্তি হিসাবে বর্ণনা করেছেন। আপনারা কেউ যদি কোনো ঘূর্ণিঝড় বা হারিকেনের ভিডিও দেখে থাকেন, তাহলে জানেন তার পরিণাম কি হতে পারে। মাত্র কয়েক সেকেন্ডের মাঝে এটি একটি শহরকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ একটি জাতির উপরে 7 দিন ধরে এই নিয়ন্ত্রণহীন ঝড় প্রেরণ করেছেন। একটানা 7 দিন ধরে তাদের উপর বয়ে গেছে লাগামহীন ঝড়। চিন্তা করতে পারেন, একটানা 7 দিন ধরে লাগামহীন ঝড়। সাখরা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়া আইয়ামিন খুসুমা। সুবহানাল্লাহ, একটানা 7 রাত্রি 8 দিন ধরে এই গজব চলেছে।
মাত্র কয়েক সেকেন্ডে কি হয়। গালভাস্টনে ঝড়ের পর আমি কিছু ভিডিও দেখেছিলাম, আর কয়েকদিন আগে আমি ওখানে ঘুরেও এসেছি। আপনারা জানেন কিভাবে সমুদ্রের পাশে মোটা মোটা লোহার বেড় দেয়া থাকে। আমার দেখা সবচেয়ে আশ্চর্য জিনিস, সেই সব লোহাগুলো সব পেঁচিয়ে নুডলস এর মতো হয়ে আছে। আমার জীবনে আশ্চর্যজনক এরকম প্রথম দেখলাম। সুবহানাল্লাহ। বাতাস, সূর্য বা চাঁদ এক হয়ে যাবার মতো ভয়ঙ্কর কোনো বিষয় না। গণবিধ্বংসী অস্ত্রের মতো এর জন্য এমন কোনো প্রস্তুতিও লাগে না। অথচ কিসের মাধ্যমে আল্লাহ আগের জাতিদের ধ্বংস করেছেন? ঝড়ো বাতাস। মাত্র 2টি আয়াতে আল্লাহ কুরাইশদের বুঝিয়ে দিয়েছেন তোমাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা করার কোনো দরকার নাই, শুধু বাতাসের নিয়ন্ত্রণ ছেড়ে দিলেই হবে, এটুকু করলেই যথেষ্ট। এবং এরপর আল্লাহ তাআলা কথার মোড় ঘুরিয়ে বাতাসের আরেকটি দিক তুলে ধরেন। হ্যাঁ, বাতাস দিয়ে মানুষকে ধ্বংস করা সম্ভব, কিন্তু সাথে সাথে এটি একটি আল্লাহ তাআলার নেয়ামত। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ পরের 2টি শপথে বলেছেন ওয়ান্নাশিরাতি নাশরা, এবং সেই বাতাস যা সবার উপর দিয়ে বয়ে যায়, ছড়িয়ে পড়ে। নাসর এর শাব্দিক মানে হলো এক মুঠো বীজ হাতে নিয়ে মাটিতে ছড়িয়ে দেয়া। বীজগুলোর কি হয়? এগুলো এলোমেলোভাবে মাটিতে ছড়িয়ে পড়ে। মানে আল্লাহ এখানে বাতাসের বয়ে যাওয়া, কোনো কিছুকে বয়ে নিয়ে যাওয়া বা ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন। এখানে মেঘের কথা বলা হয়েছে। বাতাসের মাধ্যমে মেঘের চারিদিকে ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে, কারণ যেখানে মেঘ যায় সেখানে কি হয়? বৃষ্টি। আর এই বৃষ্টির মাধ্যমে মাটিতে নতুন প্রাণের সঞ্চার হয়। বৃষ্টি না থাকলে প্রাণও থাকে না। অনাবৃষ্টি বা খরা মানে মৃত্যু। তার মানে যে বাতাসকে প্রথম শপথের মাধ্যমে ধ্বংসের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে, তাকেই আবার কিসের উৎস বলা হচ্ছে? জীবনের। ইদানিংকালে আমরা জানতে পেরেছি যে বাতাস শুধু মেঘই বয়ে নিয়ে যায় না, আরও কি বয়ে নিয়ে যায়? পরাগরেণু, যার মাধ্যমে ফলমূলের শুরু হয়। এই পরাগরেণু এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে বাতাসের মাধ্যমে। এটা আসলে আল্লাহ তাআলার একটি নিয়ামত। ওয়ান্নাশিরাতি নাশরা। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ চারিদিকে এই মেঘকে ছড়িয়ে দেন। আপনাদের মনে হয় যে বাতাস আজকে ওই দিকে না এই দিকে বইছে, অথবা আজকে এখানে বৃষ্টি হবে ওখানে হবে না, সব অগোছালো। তারা এটাকে বলে প্রকৃতির খেয়াল। আমরা জানি কোনো কিছুই অগোছালো না। এই সব কিছু খুব সূক্ষ্ম হিসাব করে হয়। কার হিসাব? আল্লাহ তাআলার। তাই তিনি বলেন ফাল ফারিকাতি ফারকান। তিনি যিনি খুব সূক্ষ্মভাবে সবকিছু বন্টন করেন, যে আজকে এখানে বর্ষণ হবে না, এই জায়গা আজকে শুষ্ক থাকবে, আর এখানে বৃষ্টি হবে। ফাল ফারিকাতি ফারকা। এই পর্যন্ত তাহলে 2টি বিষয় নিয়ে কথা বলা হলো। বাতাসের মাধ্যমে প্রাণ সঞ্চার হয়, এবং আর কি হয়? মৃত্যু। দুটাই। এরপর আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ বর্ণনা করেন ফাল মুলকিয়াতি যিকরা। তারা মানুষকে স্মরণের সংস্পর্শে আনেন। এই বাতাস মানুষকে কিছু ব্যাপার স্মরণ করিয়ে দেয়। এই ব্যাপারে আমি অল্প কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যা বাতাস আমাদেরকে মনে করিয়ে দেয়। বাতাস আকাশ আর মাটির মাঝে একটা সমঝোতা তৈরি করে দেয়। মেঘ আকাশে ভেসে বেড়ায় এবং বৃষ্টি হয়ে মাটিতে পড়ে। এতে কাদের লাভ হয়? আমাদের, মানব জাতির। আল্লাহ এখানে আমাদের দেখাচ্ছেন যে এটি একার নেতৃত্বেই, শুধু একই আদেশের, যা একমাত্র আল্লাহর কাছ থেকে আসে, অন্য কারো নেতৃত্বে না। এখানে সৃষ্টির উদ্দেশ্য তুলে ধরা হচ্ছে। এই আয়াতের সবচেয়ে বড় ব্যাপার হলো যে এটি সৃষ্টির উদ্দেশ্য মনে করিয়ে দেয়। কিভাবে আমাদের চারপাশের সবকিছু একে অপরের সাথে কাজ করে চলেছে, শুধু আমাদের সেবা করার জন্য। এটা আসলে আপনাকে আপনার নিজের উদ্দেশ্যের কথা মনে করিয়ে দেয়, যার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। খলাকালাকুম। আমি সবকিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য। নিশ্চয়ই আমার নিজেরও কোনো উদ্দেশ্য আছে। মানে এই বাতাসও আমাদেরকে আমাদের সৃষ্টির পেছনের মূল উদ্দেশ্যের কথা মনে করিয়ে দেয়। এবং তারপর দ্বিতীয় যে ব্যাপারটি বাতাস আমাদেরকে মনে করিয়ে দেয়, একটা উদাহরণ দেব এখানে। আপনার আদরের পোষা প্রাণীকে যদি ভুলে আপনি খাবার পানি ছাড়া বাসায় রেখে যান, এবং সারাদিন পর যখন বাইরে থেকে ঘরে আসবেন, তখন আপনার পোষা প্রাণীটি কার দয়া প্রার্থী? আপনার। যতক্ষণ পর্যন্ত না আপনি পিরিচে করে তাদের খাবার না দেন, অথবা তার মুখে পানি তুলে না দেন, ততক্ষণ পর্যন্ত সে আপনার কাছে মিনতি করতে থাকবে। সেই প্রাণীটি আপনাকে আঁচড় দিক, আপনার কোনো কিছু ছিঁড়ে ফেলুক, আপনার কথা শুনুক আর না শুনুক, সবশেষে তারা কার কাছে সমর্পণ করে? আপনার কাছে। যাই করুক না কেন। একইভাবে আমরা মানুষরা যতই অসভ্য আচরণ করি না কেন, যতই লাফালাফি করি না কেন, যদি আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানি না দেন, কোথায় যাব আমরা? আর কেউ তো নেই। আমরা আমাদের পোষা প্রাণীর চেয়েও অনেক দুর্বল। আমরা আল্লাহ তাআলার কাছে একেবারেই ক্ষমতাহীন। এটা আমাকে ও আপনাদেরকে আল্লাহ তাআলা অসীম ক্ষমতার কথা মনে করিয়ে দেয়। এটা ছিল বাতাসের দ্বিতীয় শক্তিশালী স্মরণিকা। এই বাতাস আমাদেরকে পুনরুত্থানের কথাও মনে করিয়ে দেয়। বাতাস আকাশ থেকে আসে,
নিচে শুষ্ক মৃত জমিন, বৃষ্টির পরে এরপর সেই মাটিতে কি হয়? একটা জীবন ফিরে পায়, মৃত থেকে জীবিত হয়ে যায়। যতবারই বৃষ্টি আসে ততবারই এটা আমাদেরকে মনে করে দেয় যে আমরা একসময় মারা যাব, মনে করে দেয় যে একসময় এই মাটির সাথে মিশে যাব। এবং ঠিক যেভাবে মাটি থেকে সবুজ গাছপালা বের হয়ে আসে, সেভাবে এই মাটি কিয়ামতের দিন আমাদেরকে বের করে দিবে, আমাদেরকে পুনরুত্থান এর কথা মনে করিয়ে দেয়, বিচার দিবসের কথা মনে করিয়ে দেয়। সমস্ত মানব জাতিকে একদিন পুনরুত্থিত হতে হবে। আর এই সব কিছুর মূলে কি আছে যদি চিন্তা করি, তাহলে অবশ্যই কি বের হবে? বাতাস। সুবহানাল্লাহ। ফাল মুলকিয়াতি যিকরা। এবং এরপর সবার শেষে আমরা বলেছি বাতাস একই সাথে দুটি কাজ করে। এটা একই সাথে ধ্বংসের নিদর্শন, আবার এটি একটি নেয়ামত, যা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাআলা আমাদের জন্য শাস্তি এবং পুরস্কার দুটোরই ব্যবস্থা করেছেন। কিছু জিনিস আছে যার মাধ্যমে করলে আল্লাহ তাআলা শাস্তি দেন, আবার কিছু জিনিসের মাধ্যমে তার রহমত বর্ষিত হয়। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে যাতে আমরা সীমা অতিক্রম না করি এবং ভালো কাজ করি। এটা আমাদের আল্লাহর সুনিপন বিচারের কথা স্মরণ করিয়ে দেয়। শুধুমাত্র বাতাসের কথা চিন্তা করলেই, যখন আল্লাহ এ ধরনের বাতাস পাঠিয়েছেন এবং এটি নিয়ে এইভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন, এবং আরবরা তখন এসব তাড়াতাড়ি বুঝতে পেরেছে যে কি বলা হয়েছে। শেষ কিছু আয়াত যা আপনাদের সামনে তুলে ধরতে চাই। উজরান আও নুজরান। মানুষেরা আমরা সবাই এটা খুব ভালো করে বুঝতে পারবো। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এমন মানুষ যারা এসব স্মরণ করবে এবং সাবধান হয়ে যাবে, ঠিক আছে? আরেক ধরনের মানুষ কারা? যাদের এসব গায়ে লাগে না। বাতাস আর এমন কি জিনিস হলো? মানে মানুষের মাঝে যারা এটাকে সতর্ক বাণী হিসাবে নিবে, তাদের কাছে বাতাস একটি সতর্ক সংকেত, নুজরা। এবং মানুষের মাঝে যারা এখন এসব পাত্তা দেয় না, বাতাস তাদের কাছে শাস্তির একটা উপলক্ষ মাত্র। আল্লাহ তাদের কাছে সতর্কতামূলক ইশারা পাঠিয়েছেন, কিন্তু তারা সেটা উপেক্ষা করেছে। তাই বাতাস তাদের জন্য শাস্তি দেওয়ার একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, স্রষ্টার সৃষ্টির একটি কারণ, একটি হেতু বা একটি উপলক্ষ, যা তাদের বিপক্ষে সাক্ষী দিবে। উজরান আও নুজরান। এইসব শপথ বা কসমের পর এখন পর্যন্ত যা বলা হলো সবই শপথ। এর মাধ্যমে আমাদের পরবর্তী মূল যুক্তিতর্কের জন্য প্রস্তুত করা হচ্ছে। মূল কথাটা কি? ইন্নামা তুআদুনা লাওয়াকির। তোমাদের প্রতি যে অঙ্গীকার করা হয়েছে তা ঘটবেই, এর বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। এসব আসন্ন, তোমাদের যা অঙ্গীকার করা হয়েছে তা হবেই। বাতাস যেমন আল্লাহর রহমত এবং গজব দুটোই পৌঁছে দেয়, তেমনি আমরাও হয় আল্লাহর অশেষ নেয়ামত পাবো অথবা তার চরম শাস্তি ভোগ করব। কোরআনে নেয়া শপথগুলো নিজেরাই এক একটা অসাধারণ সাহিত্যকর্ম, প্রত্যেকটাই। যেসব সূরা শপথের মাধ্যমে শুরু হয় সেগুলো আসলেই বিশেষ, সুগভীর এবং গবেষণার দাবিদার, এবং তাদের সবগুলোই একরকমের নয়। এটা একটা জটিলতম বিষয়ে জানিয়ে ওলামারা গবেষণা করে গেছেন। কোরআনের সংলাপ। আমি এখন যা বলতে চাচ্ছি তা আপনাদের কাছে একটু অপ্রাসঙ্গিক লাগতে পারে, আমি দুঃখিত। এটা হচ্ছে শিক্ষক হওয়ার একটি ব্যাপার। আপনি যা পারেন সবকিছুই করবেন মূল বিষয়টাকে ধরার জন্য। আমি একজন বক্তার চেয়েও বেশি কিছু নই, কিন্তু আমি একজন শিক্ষক। আপনাদের মধ্যে কেউ কি কখনো ফাইন্ডিং নেমো দেখেছেন? যদি না দেখেন তাহলে দেখুন। এটি একটি অসাধারণ সিনেমা, কোনো বাজে কথা নেই, শুধু একটি জিনিস বাজে এর মধ্যে। তা হলো এক পর্যায়ে নেমো বলে, বাবা আমি তোমাকে ঘৃণা করি, এবং পুরো ছবি জুড়ে সে এর জন্য ক্ষতিপূরণ দেয়। সুতরাং এটি ভালো। অতএব এছাড়া সাধারণত শিশুদের যেসব ছায়াছবি, তার মধ্যে নোংরামি আছে। যাই হোক, যে কারণে আমি এই কথা তুলে আনলাম তা আমি আপনাদের যা বলতে যাচ্ছি তার সাথে একটি সম্পর্ক গড়ে তুলবে। সিনেমাটায় একটি দৃশ্য আছে যা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এবং দৃশ্যটি হলো নেমোর বাবা মার্লিন পুরোপুরি হতাশ। সে বসে আছে ত্রাস নামের একটি কচ্ছপের পিঠে, এবং সে খুবই বিষণ্ণ। অনেকগুলো ছোট কচ্ছপ এসে জিজ্ঞেস করে কি হয়েছে, আর সে বলে আমি এই সম্বন্ধে কিছু বলতে চাই না। এবং এরপর তারা তার কাছ থেকে এই ঘটনাটি জেনেই ছাড়ে, ঠিক? এবং তারা খুবই মনোযোগ দিয়ে শুনে। এখন সিনেমাটি এমনভাবে চিত্রায়িত হয়, মাছটি ঘটনাটি কচ্ছপগুলোকে বলে, কিন্তু তারা তাকে পুরো ঘটনাটি বলতে বলে না। আপনারা জানেন এরপর তারা কি করে? তারা কথাটি থামিয়ে দেয় এবং হঠাৎ করেই কচ্ছপগুলো অন্য মাছের সাথে কথা বলতে থাকে, এবং এরপর সেই মাছগুলো অন্য মাছের সাথে কথা বলতে থাকে। এরপর সেই মাছগুলো অন্য কিছু পাখির সাথে কথা বলতে থাকে, এবং এরপর সেই পাখিগুলো অন্য পাখির সাথে কথা বলতে থাকে। এভাবে কথাগুলো নেমোর কাছে পৌঁছানো পর্যন্ত বারবার সংক্ষিপ্ত হতে থাকে। কিন্তু তারা এভাবে দেখায়নি যে পুরো ঘটনাটি ক খ কে বলেছিল, এরপর খ পুরো ঘটনাটি গ কে বলেছিল, রাইট? তাদের বারবার পুনরাবৃত্তি করে সময় নষ্ট করার প্রয়োজন হয়নি। তারা শুধুমাত্র এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে প্রতিস্থাপন করেছিল। আপনারা কি জানেন আমি কি ব্যাপারে কথা বলছি? আধুনিক ছবির একটি কৌশল হলো
আপনি এক দৃশ্য থেকে এর পরের দৃশ্যে যাবেন এবং এই দুইয়ের মাঝে কি ঘটলো দর্শকরা তা বুঝে নেবে। এই কৌশলটি আধুনিক ছবিতে ব্যবহৃত হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি বহুবার কোরআনে ব্যবহৃত হয়েছে। অবস্থার পরিবর্তন, ইলতিফা, এটি কোরআনের খুব প্রভাবশালী বৈশিষ্ট্য। আমি শুধুমাত্র একটি ফাইন্ডিং নেমো থেকে আনলাম, কারণ আমি আশা করি আপনারা এটি দেখেছেন এবং তাই জানেন, কিন্তু আমি একটি উদাহরণ দেখাতে চাই যা ইঙ্গিত করে এই সংলাপকে। ওয়াইজ নাদা রব্বুকা মূসা, যখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বললেন, আতিতাল কওমা যালিমিন, পালনকর্তা মূসাকে ডেকে বললেন, তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও। কওমা ফিরআউন, বিশেষত কার সম্প্রদায়? ফিরআউনের। আলা ইয়াত্তাকুন, তাদের কি কোনো সচেতনতা নেই, আল্লাহর ভয় নেই? এখন মূসা আলাইহিস সালাম উত্তর দেন, রব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, হে আমার পালনকর্তা, এতে কোনো সন্দেহ নেই যে আমার ভয় হচ্ছে তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করবে। এর কয়েক লাইন নিচেই আমরা পাই উনি বলেন, আমার ভয় হচ্ছে যে তারা আমাকে হত্যা করবে। কিন্তু প্রথম কোন ভয়ের কথা তিনি আল্লাহকে বলেন? আমার ভয় হচ্ছে তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করবে। এটি আমাদের যা বলে তা গভীর জ্ঞানপূর্ণ। মূসা আলাইহিস সালাম জীবন এবং মৃত্যু নিয়ে পরোয়া করেননি। তিনি তার জীবন ও মৃত্যু নিয়ে চিন্তা করেননি। আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছেন তা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। তিনি চাননি আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছেন তাতে কোনো বাধা আসুক, এবং তারা যদি তার বিরুদ্ধে মিথ্যাচার করে তাহলে তিনি তার দায়িত্ব পূরণে সফল হবেন না। তাই তিনি প্রথমে যে ভয়টি আল্লাহর কাছে ব্যক্ত করেন তা হলো, তারা আমার সম্পর্কে ভ্রান্ত ধারণা দেবে, তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করবে, তারা আমাকে অসম্মান করবে, আমার বিরুদ্ধে কুৎসা রটাবে। ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, এমন কিছু যা আল্লাহ তাকে যে কাজ দিয়েছেন তার সাথে সম্পর্কিত। এবং তারপর দ্বিতীয় সমস্যা, ওয়ায়াদিকু সদরি, আমার অন্তর শক্ত হয়ে যায়। মূসা আলাইহিস সালাম তার মেজাজের জন্য পরিচিত ছিলেন। যখন মানুষজন তার সাথে আল্লাহর ব্যাপারে কথা বলতো কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করে, যেমনটা ফেরাউন করেছিল। যখন কেউ স্পষ্টতই ভুলভাবে বলতো প্রথমে, কিছু মানুষ আছে যারা উত্তরে শান্ত থাকতে পারে, অপরদিকে বাকিরা মেজাজ খারাপ করে ফেলে যখন তারা জঘন্য কিছু শুনে। এবং কিছু মানুষের কাজ হচ্ছে বিতর্কে তারা এমন জঘন্য কিছু বলবে যা এতটাই মেজাজ খারাপ করে দিবে যে আপনি ঠিকভাবে চিন্তা করতে পারবেন না, এবং এরপর আপনি কথা হারিয়ে ফেলবেন। এমন নয় যে আপনি জানেন না আপনি কি সম্বন্ধে কথা বলছেন, কিন্তু আপনি এতটাই ক্ষিপ্ত যে আক্ষরিক অর্থে আপনি আর কথাই বলতে পারছেন না। এবং সে বলে তার সেই সমস্যাটি আছে। তিনি বলেন, ওয়ায়াদিকু সদরি, যখন আমি হতাশ হয়ে যাই আমার অন্তর শক্ত হয়ে যায়। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, এবং আমার জিহ্বা স্পষ্টভাবে উচ্চারণ করা বন্ধ করে দেয়। এখানে তিনি শুধু তার তোতলামি নিয়ে কথা বলছেন না, বরং আরও অন্য কিছু নিয়ে বলছেন। যখন তিনি খুব বেশি রেগে যান তিনি তার চিন্তাধারাগুলো ঠিকমতো ধরে রাখতে পারেন না, এবং তিনি ভয় পাচ্ছেন যে যদি তিনি বিফল হন সেই দায়িত্ব, সেই কাজটি ভুক্তভোগী হবে। তাই আমি ভয় পাচ্ছি। ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন, সুন্দর কথা। হারুনকেও প্রচারের দায়িত্ব প্রদান করুন, তাকেও একজন নবী বানিয়ে দিন। আমি যদি বিফল হই তাহলে সেই কাজ করবে। আমি গুরুত্বপূর্ণ নই। কি গুরুত্বপূর্ণ উনি বলেছেন? সেই দায়িত্ব। তাই তিনি বলেছেন হারুনকেও আমার সাথে পাঠান, এই জন্যই কারণ আমি বিফল হতে পারি। সাথে তিনি বলেছেন ওয়ালাহুম আলাইয়া যামবুন, এবং যদিও তারা বিশেষত আমার বিপক্ষে, আমার বিরুদ্ধে তাদের একটি অভিযোগও আছে। কি সেই অভিযোগ? আমি একজনকে হত্যা করেছি এবং আমি এই ভয় পাচ্ছি যে তারা আমাকে হত্যা করবে। তিনি হারুন আলাইহিস সালামকে প্রথমে খুঁজেন, প্রথমে তাকে দায়িত্ব দিতে চান। এরপর তিনি বলেন আমাকে হত্যা করতে পারে, এবং এজন্যই হারুনকে প্রথমে দেয়া প্রয়োজন, কারণ যদি তিনি মারা যান তাহলে কে বার্তা প্রচার করবে। তাই তিনি তার যুক্তিসহ সমাধান ব্যাখ্যা করেন কেন হারুনকে তার জায়গায় দেয়া উচিত। সুবহানাল্লাহ, তিনি নিহত হবার ভয় পাননি, তিনি ভয় পাচ্ছেন তার দায়িত্ব অসম্পূর্ণ থাকার। সুবহানাল্লাহ। আলাইহিস সালাম ফাআখাফু আন ইয়াকতুলুন, আল্লাহ তাকে বলেন না না না, ফাযহাবা, তোমরা দুজনই যাও। এই সংলাপের শুরুটা ছিল আল্লাহ এবং মূসার মধ্যে, এবং আল্লাহ কাকে যেতে বললেন? তোমরা দুজন। তাহলে কি বোঝা গেল? আল্লাহ দোয়াটা কবুল করেছেন, তোমরা দুজনই যাও। ফাযহাবা বিআয়াতিনা, আমাদের অলৌকিক নিদর্শনসমূহ নিয়ে যাও। এবং এরপর তিনি বললেন ইন্না মাআকুম মুস্তামিউন, আমরা তোমাদের কথা শুনব, আমরা তোমাদের মধ্যে শ্রোতা সাধারণ হয়ে থাকব। আল্লাহ তার নিজের সম্বন্ধে বলেছেন। আল্লাহ কিন্তু বলতে পারতেন আমরা তোমাদের দেখে রাখব, ঠিক, আমরা তোমাদের পাহারা দিয়ে রাখব। এখন আপনি একজনকে দূর থেকে দেখে রাখতে পারেন, পর্যবেক্ষণ করতে পারেন, কিন্তু যখন আপনাকে কারো কাছ থেকে কিছু শুনতে হয় তাহলে আপনাকে কোথায় থাকতে হয়? আল্লাহ তার মায়া দেখাচ্ছেন,
তার নৈকট্য দেখাচ্ছেন। তিনি চাইছেন মুসা এটি অনুভব করুক যে আল্লাহ তার কাছেই আছেন, তাকে সহায়তা দান করছেন। আল্লাহ বলেন, আমরা শুনতে যাচ্ছি। এছাড়া আল্লাহ আমাদের এখানে আরও একটি শিক্ষা দেন। সংলাপটি তোমার আর কার মাঝে? ফেরাউন। তাহলে আল্লাহ যদি বলেন উনি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমরা কি করছি? মনোযোগ দিয়ে শোনা, এই কথাটি অনেক কিছুই বোঝায়। এজন্য আমাদেরকে মনোযোগ দিয়ে শোনা উচিত। ফাতিয়া ফিরআউন, রূপান্তরটি দেখুন। তোমরা দুজনই তাহলে ফেরাউনের কাছে যাও। ফাকুলা, তোমরা উভয়ে বলো, ইন্না রসুল রব্বিল আলামিন, আমরা দুজনই বিশ্বজগতের পালনকর্তার একজন রাসূল, আমরা অবিচ্ছেদ্য। তারা কিন্তু বলেন নাই আমরা দুজন রাসূল, তারা বলেছেন আমরা রসুল, এক বচনে। তুমি আমাদের বিভক্ত করতে পারো না। ইন্না রসুল রব্বিল আলামিন আন আরসিল মা'আনা বানি ইসরাঈল। প্রথম কথা তারা বলতে যাচ্ছিলেন আমরা বিশ্বজগতের পালনকর্তার রসুল। দ্বিতীয় কথা তারা বলতে যাচ্ছিলেন বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও, তাদের উপর থেকে তোমার ক্ষমতা সরিয়ে ফেলো। আপনারা নিশ্চয়ই জানেন বনি ইসরায়েলরা দাস ছিল, তাই না? তারা ফেরাউনের অধীনে ছিল। তাহলে তাদের দুটি দাবি। প্রথম দাবি, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসুল। দ্বিতীয় দাবি, বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। এখন আমি আপনাদেরকে রূপান্তরটি দেখাতে চাই। ফেরাউন বলল, একটু দাঁড়ান, আগের আয়াতগুলোতে কে কথা বলছিল? আল্লাহ মুসার সাথে কথা বলছিলেন আলাইহিসসালাম, এবং পরোক্ষভাবে হারুনের সাথে আলাইহিসসালাম। ঠিক পরের আয়াতটিতে কে উত্তর দিচ্ছে? ফিরআউন। আমাদেরকে একটি রূপান্তর দেখানো হলো। আল্লাহ তাদের বললেন এটা বলার জন্য। আমরা বুঝে নিলাম যে তারা গিয়েছিল এবং এটি বলেছিল। পুনরাবৃত্তি করার দরকার নেই, এটি অপ্রয়োজনীয়, এটি বোঝা যায়। কিন্তু আমি এটিকে ঠিক এভাবে দেখাতে চাই না। মুসা আলাইহিসসালাম বলেই দিয়েছেন তার বিরুদ্ধে একটি অভিযোগও আছে। তিনি একজন আসামি হিসেবে পরিচিত। সেখানে কাউকে খুন করার অভিযোগ তার বিরুদ্ধে। তিনি একজন নিখোঁজ আসামি, তিনি পলাতক, তিনি সেই শহর থেকে পালিয়ে গিয়েছেন। তিনি তার ঘরেও উকি দিতে পারেন না, শহরের আশেপাশে আসতে পারেন না। ওনাকে কোথায় যেতে হবে? রাজপ্রাসাদে। সেখানে একটি বিশাল সংখ্যক পাহারাদার আছে। আপনি পুলিশ স্টেশনে গিয়ে নিহত হবার সর্বোচ্চ সম্ভাবনা আছে। এখন তাকে তাদের দিকে যেতে হচ্ছে। তিনি ফেরাউনের সুরক্ষিত প্রাসাদের ভিতর প্রবেশ করেন, ফেরাউনের সামনে দাঁড়ান। আল্লাহ তাকে এই পর্যন্ত সুরক্ষা করেন। পুলিশ তার দিকে ব্যঙ্গাত্মক দৃষ্টি দেয়, সবাই তার দিকে তাকিয়ে ঠাট্টার হাসি দেয়। তিনি দাঁড়িয়ে আছেন হারুনের পাশে। সে একজন ইসরায়েলি, যাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ধরা হয়। আর ফেরাউন হলো বাদশাহ, যে সিংহাসনের উপর বসে আছে, যার হাতে ক্ষমতা আছে, অবশ্যই যে এখন সর্বোচ্চ অবস্থানে আছে বলে মনে হচ্ছে। যদি আপনি দৃশ্যটির দিকে তাকান, কার ক্ষমতা বেশি? ফেরাউনের ক্ষমতা বেশি। এবং এখন আপনি তার কাছে গেলেন এবং বললেন আমরা বিশ্বজগতের মালিকের রসুল। কে দাবি করে যে সে মালিক? আমরা আসল মালিকের প্রতিনিধিত্ব করছি। আপনি তার প্রসাদের ভিতরে ঢুকলেন এবং তার গালে একটা থাপ্পড় মারলেন, ইন্না রসুল রব্বিল আলামিন। এবং এরপর যে মালিক, বিশেষ করে সে সেই দাস জাতির মালিক। এরপর আপনাকে দ্বিতীয় যে কথা বলতে হচ্ছে, যাই হোক, তোমার দাস জাতির উপর তোমার মালিকানা শেষ, তাদেরকে আমাদের সাথে যেতে দাও। মুসা আলাইহিসসালামের কোনো অবস্থান নেই, মুসা আলাইহিসসালামের কোনো অবস্থান নেই এসব বলার। কিন্তু তবুও তিনি বলেন। ফেরাউন চতুর রাজনীতিবিদ। চিন্তা করেন, সে তার সিংহাসনে উদ্ধতভাবে বসা, তার চারপাশ ঘিরে মন্ত্রীগণ বসে নির্বোধের মতন হাসছে যখন মুসা আলাইহিসসালাম কথা বলছেন। সে কি সম্বন্ধে কথা বলছে? সে বলছে, ফেরাউন বলছে, সমস্ত পৃথিবী তিনি রাজত্ব করছিলেন তখন। তিনি বলছেন, আলাম নুরাব্বিকা ফীমা ওয়ালিদা, তোমাকে কি আমরা আমাদের ছেলে হিসেবে বড় করিনি? আমি কি তোমাকে আমাদের ছেলে হিসেবে জীবন যাপন করতে দেইনি? এটা কি একটা দয়া ছিল না? সে তাকে কি বলছে? তোমার তো আমার পায়ে পড়ে ভিক্ষা করা উচিত, আমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমি তোমাকে এখনো হত্যা করিনি। আর তুমি এখানে এসে আমার সাথে এভাবে কথা বলছো? তুমি কি ভুলে গেছো একটা শিশু হিসেবে আমি তোমাকে আমাদের বাসায় লালন পালন করেছি? তুমি অকৃতজ্ঞ। দেখে, সে মুসা আলাইহিসসালাম এর চরিত্রকে অপমান করছে। মুসা আলাইহিসসালাম যা বলল, সে কি তার কোনো উত্তর দিয়েছে? না, সে চতুর। সে মুসা আলাইহিসসালামের মানসিক দৃঢ়তার পরীক্ষা নিচ্ছে। সে তার হাঁটু ভেঙে দিতে যাচ্ছে। ওয়ালা বিসাফি ইমামিন উমরিকা সিনিন, এবং তুমি অনেক বছর স্বেচ্ছায় আমাদের সাথে ছিলে। এমন না যে আমরা তোমাকে ধরে রেখেছিলাম, তুমি স্বেচ্ছায় ছিলে, তুমি আমাদের সাথে অনেক বছর ছিলে। ছোটবেলা থেকে তোমায় আমি লালন পালন করেছি। তুমি কে এভাবে কথা বলার? ওয়া ফাআলতা ফাআলাতাক আল্লাতী ফাআলত, তুমি যা করার তা করেছো। দেখেন কিভাবে সে কথাগুলো বলল। তোমার যা করার তুমি তা করেছো। কি করেছেন তিনি? সে কিন্তু বলেনি তুমি কাউকে হত্যা করেছো। সে তাকে বিচলিত করতে চাচ্ছে, তাকে নার্ভাস করতে চাচ্ছে। তুমি কি চাচ্ছ আমি সবাইকে বলি তুমি কি করেছো? তুমি সেটা জানো।
আপনারা দেখেন সে মুসা আলাইহিসসালামকে ভয় দেখাচ্ছে। ওয়াফাআলতা ফাআলাতাক আল্লাতী ফাআলত ওয়া আনতা মিনাল কাফিরিন, তুমি কি তাদের মধ্যে যারা আমাকে অস্বীকার করে? তুমি কি তাদের মধ্যে যারা আমার দয়াকে অস্বীকার করে? তুমি কি তাদের মধ্যে যারা অস্বীকার করে যে তুমি হত্যা করেছো? কাফের অস্বীকার করবেই। তাহলে এখন ফেরাউন চেষ্টা করছে আরো বেশি ভয় দেখিয়ে মুসা আলাইহিসসালামকে আরো নিচু দেখাতে। উত্তরে মুসা আলাইহিসসালাম বললেন, ক্বালা ফাআলতুহু, এরপর আমি সেটা করলাম। যাই হোক, ফেরাউন কিন্তু বলেছে আমি তোমাকে ছেলের মতো করে বড় করেছি, তুমি আমাদের সাথেই থেকেছিলে, অতঃপর তুমি হত্যা করেছিলে। মোট 3টি জিনিস। 3টির মধ্যে কোনটা মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে আনা বড় অভিযোগ? তৃতীয়টি। তাই তিনি প্রথমেই বললেন তৃতীয়টির ব্যাপারে, কারণ তিনি ছিলেন একজন বুদ্ধিমান মানুষ। সবচেয়ে বড় বাধাটাই তাকে প্রথমে পার করতে হবে। হ্যাঁ, আমি করেছি আমি সেই কাজ। আমি ছিলাম বিপথগামীদের একজন। আমি ছিলাম দ্বিধাগ্রস্ত। আমি নিজের সাথে প্রতারণা করেছিলাম, আর আমি স্বীকার করছি যে আমি তা করেছিলাম। তিনি স্বীকার করার মধ্য দিয়ে আলোচনার পথ প্রশস্ত করলেন। এরপর তিনি বললেন, ফারারতু মিনকুম, আমি তোমার থেকে দূরে পালিয়ে গিয়েছিলাম। লাম্মা খিফতুহুম, কেননা সে সময় আমি তোমার ভয়ে ভীত থাকতাম। মুসা আলাইহিসসালাম কি বলছেন ফেরাউনকে? কিন্তু এখন তিনি আর আগের মতো নেই। আমি আর আত্মাকে ভয় পাই না। আমি পালিয়ে গিয়েছিলাম কারণ তখন আমি তোমার ভয়ে ভীত ছিলাম, কিন্তু এখন আমি ফিরে এসেছি। লাম্মা খিফতুহুম ফাওয়াহাবা লি রব্বি হুকমান, আর আমার প্রকৃত সত্তা আমাকে অনুগ্রহ করেছেন তার পক্ষ থেকে জ্ঞান ও দৃঢ়তা প্রদানের মাধ্যমে। ওয়াজআলানি মিনাল মুরসালিন, আর তিনি আমাকে পাঠিয়েছেন আমার পূর্ববর্তী সাবধানকারীদের মতো করেই। অর্থাৎ আমি কারো সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এখানে আসিনি, এসেছি আমার প্রতি অর্পিত দায়িত্ব পালন করতে। শুরুতে তিনি বলেছিলেন যে তিনি এখানে এসেছেন একজন নবী হিসেবে। এখন তিনি আবার সেই একই সত্য ঘোষণা করলেন, যেন কোনোভাবেই প্রসঙ্গের বাইরে কোনো কথা এখানে চলে না আসে। তিনি বললেন আমাকে পাঠানো হয়েছে। তিনি আবার শুরুর কথাতেই ফিরে গেলেন। ফেরাউন কিন্তু কথার প্রসঙ্গ পাল্টাতে চাইছিল। সে তার চতুর রাজনৈতিক বৈশিষ্ট্যের কারণে মুসা আলাইহিসসালামের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো কথার প্রসঙ্গ পাল্টিয়ে দিতে চাচ্ছিল অন্য কোনো বিষয় এনে পুরো আলোচনা নষ্ট করে দিতে। বোঝা যাচ্ছে তো? তবে মুসা আলাইহিসসালাম কিন্তু অবিচল রইলেন, প্রসঙ্গ থেকে সরলেন না। আবার বললেন, আমি পূর্ববর্তীদের মতোই একজন। আর হ্যাঁ, আমার প্রতি তোমার যেই অনুগ্রহের কথা তুমি বলো, কি অনুগ্রহ? তুমি আমাকে বড় করেছো। আমি স্বীকার করছি যে তুমি আমার পিতা, এই অনুগ্রহ করেছিলে। তিনি কিন্তু ঠিক সাথে সাথেই একটা প্রশ্ন করে বসেন, হ্যাঁ, তুমি আমাকে লালন পালন করে বড় করেছো, আর তাই সমগ্র বনি ইসরায়েলকে আজ তুমি তোমার দাসে পরিণত করেছো। এটাই কি বলতে চাইছো তুমি? তিনি ফেরাউনের কথার যৌক্তিকতার দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। মনে আছে মুসা আলাইহিসসালামের দ্বিতীয় দাবিটা কি ছিল? সেটা বনি ইসরায়েলকে অবমুক্ত করো। তিনি বরং বললেন, তুমি বলছিলে যে তুমি আমাকে প্রতিপালন করে বড় করেছো, তার জন্য আমি কৃতজ্ঞ তোমার প্রতি। হ্যাঁ, তুমি সেই অনুগ্রহ করেছিলে। তাই বলে বনি ইসরায়েলকে কেন তোমার দাসত্বের কাছে মাথা নত করতে হবে? কি বলছো তুমি এসব? লক্ষ্য করুন, মুসা আলাইহিসসালাম কিন্তু প্রসঙ্গ থেকে সরেননি। এমনকি ফেরাউনের চিন্তাগুলো যে যৌক্তিকতার সম্পূর্ণ বাইরে, সেটাও তিনি পরিষ্কারভাবে সবাই উপস্থিত সকলের সামনে তুলে ধরেছে। ব্যাপারটা কিন্তু ফেরাউনের মতো প্রতাপশালী একজন শাসকের বুদ্ধিমত্তার যথেষ্ট অবমাননাকর। এই সভাসদেরা কারা? ফেরাউনের মন্ত্রিসভার বড় বড় মন্ত্রীরা, প্রসাদের রাজসভায় এরাই তো উপস্থিত, তাই না? সমাজের সবচেয়ে উঁচু শ্রেণীর লোকজনেরা। আর এদের সামনেই এখন দেখুন, ক্বালা ফেরাউন সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়েছে। বিষয়টি এবার আর এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তার সামনে। ঠিক এই সময় সে কি করল? ওমা রব্বুল আলামিন, কিসের সারা বিশ্বের রবের কথা তুমি বলছো? সে কিন্তু এটা পর্যন্ত বলেনি ওমান রব্বুল আলামিন, কে সারা বিশ্বের রব। সে কিন্তু কে বলেনি, বলেছে কি। আপনি যখন বলছেন কি, আপনি কিন্তু আসলে বোঝাচ্ছেন যে এমন কিছুই নেই। আপনি যখন বলবেন কে, তখন আপনি জানতে চাইছেন যে সে কে। কিন্তু আপনি যখন কি বলছেন, আপনি সাথে সাথেই দিতে চাইছেন যে এটা তোমার ভ্রম, কারণ এমন কিছুই নেই। কি বলো তুমি এসব? কিসের সারা বিশ্বের রব? আর ফেরাউন মনে করলো যে মুসা আলাইহিসসালামকে অপমান করলে তার কি আর বলার অবশিষ্ট থাকবে। মুসা আলাইহিসসালাম সাথে সাথে কাজে লাগালেন সুযোগটা। এমন একটা বিষয় টেনে বসলেন যা দিয়ে তাকে সবচেয়ে বেশি আহত করা যায়। ক্বালা, মুসা আলাইহিসসালাম বললেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের রব। আর হ্যাঁ, ফারাওরা কিন্তু সূর্যের উপাসনা করত। আর সূর্যের অবস্থান কোথায়? আকাশে। ফেরাউন নিজেকে ঈশ্বর দাবি করত, সাথে সূর্যকেও দাবি করত ঈশ্বর হিসেবে। এমনটাই বিশ্বাস করত তারা। এখন মুসা আলাইহিসসালাম বলছেন, আর হ্যাঁ, তিনি শুধু তোমারই রব নন, তিনি রব উপরের আসমান রাজির। আর তুমি রাজত্ব করছো যেই পৃথিবীতে, তিনি সেটারও রব। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ,
ওমা বাইনাহুমা, আর যা আছে এ দুইয়ের মাঝে সেই সবের রবও তিনি। ইন কুনতুম মুমিনিন, তিনি কিন্তু বললেন না যে ইন কুনতুম মুকিরান, কিন্তু তিনি বললেন না যে তুমি যদি আশ্বস্ত হতে চাও। কি বললেন মুসা আলাইহিস সালাম? তিনি বললেন তুমি তো ইতিমধ্যেই পরাজিত হয়ে গেছো, আমি এখন কথা বলবো তোমার বাকি সভাসদের সাথে। তিনি এবার বললেন তিনিই একমাত্র রব আসমান ও জমিনের এবং যা কিছু আছে এ দুইয়ের মাঝে। এখন কথা বলছেন সভাসদদের সাথে, কেননা কুনতুম বহুবচন শব্দ। মুসা আলাইহিসসালাম কিন্তু আর ফেরাউনের সাথে কথা বলছেন না, যেন কথা বলার মতো প্রয়োজনীয় কেউই সে না। এই ব্যাপারটা ফেরাউনের জন্য আরেকটা চপেটাঘাত। এখন খেয়াল করুন, ফেরাউন এবার কথাগুলো শুনছে আর তার সভাসদেরা স্থির হয়ে গিয়েছে। ফেরাউন ইতস্তত করছে, কিছু একটা বলে বসলো সে সেখানে উপস্থিত সবাইকে বলল, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন, তোমরা কি ভালোভাবে শুনছো না তার কথা? বুঝতে পারছো না সে কি বলছে? সে বোঝাতে চাচ্ছে যে মুসার কথায় কান দেয়া তাকে অপমানের শামিল। তোমরা তোমাদের শাসকের প্রতি অনাস্থামূলক আচরণ করছো, তোমরা কি বুঝতে পারছো সেটা? তাই ভয় দেখানোর মাধ্যমে নিজের কর্তৃত্বের ব্যাপারে তার সভাসদদের সাবধান করে দিচ্ছেন সে। প্রথম চালটা হলো সবাইকে ভয় দেখানো। মুসা আলাইহিস সালাম বললেন ফেরাউন সম্পূর্ণরূপে ধরাশয়ী হয়ে গেছে, ব্যাপারটাকে এখন আরো কাজে লাগাতে হবে। ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাউকুম আল আউয়ালিন, তিনি শুধু তোমাদেরই রব নন এবং তোমাদের সকল পূর্বপুরুষদের রবও তিনি, যেই পূর্বপুরুষদের তোমরা ঈশ্বর হিসেবে মেনে এসেছো এতদিন। তিনি এখন কাদের উদ্দেশ্যে কথা বলছে? উপস্থিত সভাসদদের উদ্দেশ্যে। প্রথমে সে বলেছিল আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে তার মালিক। এবার সে আসল কথাটা বলল, তোমারও মালিক। শুধু আসমান এবং জমিনের নয়, তোমারও মালিক, এমনকি তোমার পূর্বপুরুষদেরও মালিক। তাদের অবস্থা এমন হলো যে তারা কোনোভাবেই মুসা আলাইহিস সালামের কথা থেকে মনোযোগ সরাতে পারল না, তারা মন্ত্রমুগ্ধ হয়ে গেল। তো ফেরাউন কি করলো? সে মরিয়া হয়ে উঠল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি যখন এই সংলাপটি শুরু করি তখন ফেরাউন ছিল উপরে আর মুসা আলাইহিস সালাম ছিল নিচে। আপনারা কি পরিবর্তনটি লক্ষ্য করছেন? ফেরাউন উত্তেজিত হওয়া শুরু করলো। মানুষজন মুসা আলাইহিস সালামের কথা শুনছে। সংলাপটিতে এর মধ্যেই ক্ষমতার একটা পরিবর্তন হয়ে গিয়েছে। সংলাপটি খুব দ্রুত অবস্থার পরিবর্তন করছে। এখন দেখুন ফেরাউন কিভাবে হতাশ হয়ে পড়েছে। সে বলল, ক্বালা ইন্নী রাসূলুকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, সে বলল তোমাদের রাসূল। খেয়াল করুন, সে কিন্তু বলেনি এই রাসূল, বলল তোমাদের রাসূল। তার মানে লোকজন মুসা আলাইহিস সালামের কথা এতই মনোযোগ দিয়ে শুনছিল যে ফেরাউন বলতে বাধ্য হলো তোমাদের রাসূল। সে বলেনি এই লোক, বলেছে রাসূলুকুম, কারণ তোমরা তার কথা এমনভাবে শুনছো যেন সেই তোমাদের রাসূল। যাই হোক, এই রাসূল যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তাকে কি সাধারণ লোকের কাছে আগে পাঠানো হয়েছিল নাকি ফেরাউনের কাছে আগে পাঠানো হয়েছিল? কিন্তু ফেরাউন তা মেনে নিতে চাইল না, তাই সে ঘুরিয়ে বলল তাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে লামাজনুন, সে পাগল, উন্মাদ। লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালামের চরিত্রের উপর প্রথম আক্রমণটি ছিল আনুগত্য, আমরা তোমাকে যত্ন করে বড় করেছি। দ্বিতীয় আক্রমণটি ছিল তার অপরাধ, তার অতীত। তৃতীয় আক্রমণটি হলো তার মানসিক সুস্থতা, সে পাগল, লামাজনুন। এবার লক্ষ্য করুন, ক্বালা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন্নী কুনতুম তাকিলুন। মুসা আলাইহিস সালাম কিন্তু থামলেন না, তিনি কিন্তু বললেন না 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 আমি পাগল না। উনি মনে মনে ঠিক করলেন ফেরাউন নিজেই নিজের কথার ফাঁদে আটকা পড়বে। মুসা আলাইহিস সালাম বললেন পূর্ব এবং পশ্চিমের আর এর মাঝে যা কিছু আছে তার মালিক। যদি আপনারা সত্যি সত্যি আন্তরিকভাবে চিন্তা করেন আর নিজেদের বুদ্ধি খাটান তাহলে আমি যা বলছি তা আপনাদের কাজে আসবে। এখন ফেরাউন খুবই হতাশ, কারণ লোকজন ফেরাউনকে বাদ দিয়ে কার কথা শুনছে? মুসার। অথচ এরাই তার কাছের লোক, তার মন্ত্রিসভা, এরাই তার কাছের লোক। তাই সে খুবই বিপর্যস্ত। ক্বালা ইনিত্তাখাযতা ইলাহান গায়রি, তোমার এত সাহস যে তুমি আমাকে বাদ দিয়ে আরেকজনের উপাসনা করবে? লাআজআলান্নাকা মিনাল মাসজুলিন, কোনো সন্দেহ নাই আমি তোমাকে বন্দীদের মধ্যে পাঠাবো। এর মানে হলো এর আগেও মানুষ ফেরাউনের বিরুদ্ধে কথা বলেছে এবং বিশ্বাসঘাতকতার দায়ে বন্দী হয়েছে, আর আমি তোমাকেও ওইখানে পাঠাবো। আমরা কখন আরেকজনকে হুমকি দেই? যখন আমরা যুক্তিতর্কে তার সাথে পারি না, তখন আমরা বেশি শক্তি দিয়ে জেতার চেষ্টা করি। ফেরাউন মুসা আলাইহিস সালামকে হুমকি দেওয়ার অর্থ এই যে সে মনে মনে পরাজয় মেনে নিয়েছে। এতে প্রমাণ করে যে সে হেরে গিয়েছে। যদি সে হেরে গিয়ে না থাকতো তাহলে তার আরও যুক্তি থাকতো, কিন্তু ব্যাপারটা এখন আর যুক্তিতর্কে থাকলো না, শুধু হুমকি হয়ে গেল, কারণ তার কাছে আর কোনো জবাব ছিল না। সে এর মধ্যেই ফাঁদে আটকা পড়েছে। তো মুসা আলাইহিস সালাম বলল, আওলাউ জিতুকা বিশাইইম মুবিন, ঠিক আছে তুমি চাইলে আমাকে বন্দী করো, তুমি আমার কাছ থেকে প্রমাণ চাও? ঠিক আছে, হুমকির বদলে আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। তুমি রবের কাছ থেকে প্রমাণ চাও? ঠিক আছে, আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই, আমি তোমাকে পরিষ্কার প্রমাণ দেখাচ্ছি। সবাই নড়ে চড়ে বসলো। সে কি করতে যাচ্ছে?
মুসা আলাইহিসসালাম ফেরাউনকে চ্যালেঞ্জ করলো, সে কি এখন পিছিয়ে যাবে? তাহলে আসলে কে জিতবে? মুসা আলাইহিসসালাম। আর লোকজনও এই নিয়ে পরে কথা বলবে। ফেরাউন বিপাকে পড়ে গেল। আমি কোনো মতেই তা হতে দিতে পারি না। সে ভাবলো আমাকে এর মুখোমুখি হতেই হবে, আর কোনো পথ নেই। সে ভালো মতোই আটকা পড়েছে। তাই সে বলল, কয়লা ফাতি বিহা, তুমি যদি সত্যি বলছো তাহলে দেখাও প্রমাণ। তার অবস্থা এমন নড়বড়ে। আর মুসা আলাইহিসসালাম কি বের করলো? তার লাঠি। সে এটাকে একটা সাপে পরিণত করলো। সে তার হাত উঁচু করলো আর তা আলোকোজ্জ্বল হয়ে গেল। ফেরাউন যখন এগুলো দেখছে, সে মনে মনে ভাবছে, আমি কি করব? কি করলে লোকজন এইসবকে পাত্তা দেবে না? তার কথাই তো যথেষ্ট আশ্চর্যজনক ছিল। আর এখন এসব কিভাবে তাকে থামানো যায়? সে কি বলল? কয়লা লিমান হাউলাহু। সে তার আশেপাশের লোকজনকে বলল, কারণ কি? কারণ হলো সে খেয়াল করেছে যে তার মন্ত্রিসভা মুসা আলাহিসাল্লামের কথা শুনছে। তারা প্রভাবিত হয়েছে। আর প্রভাবিত হলে তারা বিদ্রোহ করতে পারে। আপনারা জানেন যে যখন সেনাপতিরা প্রভাবিত হয়ে যায়, তখন দেশে কোনো একটা পরিবর্তন আসতে পারে। তাই যে কোনো মূল্যেই হোক সেনাপতিদেরকে দলে রাখতে হবে। তাই সে বলল, ইন্না লাসিহরুন আলিম, এ খুবই পাকা জাদুকর। একই সাথে কিভাবে পাগল আবার জাদুকর হতে পারে? আপনার হয় পিএইচডি থাকবে, অথবা আপনি পাগলা গারদে থাকবেন। দুইটা একসাথে হতে পারে না। একই সংলাপে সে বলে শুরু করলো সে পাগল, ওইটা কাজ করেনি। তাই নতুন কিছু একটা খুঁজে বের করলো। সেটা কি? সে একজন জাদুকর। সুবহানাল্লাহ। সে নিজেই নিজেকে ভুল প্রমাণ করলো। তার আশেপাশের লোকজনের বুদ্ধি ভালোই ছিল। তারা খুব ভালো করে বুঝলো যে ফেরাউন বারবার কথা ঘোরাচ্ছে, কারণ সে ঘায়েল করার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। সে হেরে গিয়েছে। সে কোনোভাবেই হার মানতে চাইছে না, তাই কথা ঘোরাচ্ছে। ইউরিদু আন ইউখরিজুকুম মিন আরদিকুম লিসিহরিন। সে তোমাদের জাদু দিয়ে দেশ থেকে বের করে নিয়ে যেতে চায়। সে জাতির জন্য হুমকি। তোমরা যদি তার কথা শুনো তাহলে তোমাদের দেশ থেকে বের করে দেওয়া হবে। সে মাত্র কোন বাক্য ব্যবহার করলো? সে সবাইকে থ্রেট করলো।